ভাই আপনারা সবাই রেডি? আমরা শুরু করতে যাচ্ছি। জি। জি সবার ভাই। কথা শুনতে চাই, জি ভাই, সবাই রেডি ভাই। জি সবাই একটু ভাইয়া আস্তে রেডি। করে কথা বলেন, ইউ নিড টু টক। স্টার্ট করতে পারেন ভাইয়া। জি সবাই ভাইয়া, সবাই রেডি। কথা ভাই আমরা বলেন। রেডি। ইনশাআল্লাহ শুরু করেন ভাইয়া। শুরু সবাই করেন। সবাই একসাথে, সবাই একসাথে একটু নিজের নামটা বলেন, এট এ টাইম। নিজের নামটা মমিন। বলেন, পুরো নামটা বলেন তাহমিয়া একসাথে। বাসা। ধরুন আচ্ছা। মোহাম্মদ মমিন। কাউসার এর আহমেদ, নাম মোহাম্মদ সাইফুজ্জামান, নুরুল ইসলাম। দেওয়ান সাকিব। মানিকা বুশরা হোসেন, আসিফ। সোহেল রানা। একসাথে, আবার একসাথে, শুনতে পাচ্ছি না। এম এম আশরাফুজ্জামান, মনিরুজ্জামান। আতিফ আহমদ রুমি। সোহেল রানা। আমার নাম শাকিল আহমেদ। এমডি মাহবুবুর রহমান। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক। তৌফিক এবার আহমদ। এবার সবার কথা শুনতে পাচ্ছি। এবার সবার কথা শুনতে পাচ্ছেন, দ্যাটস রিয়েলি গুড। আপনারা অনেকদিন ধরেই আসলে এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন যে আমরা আসলে পড়াশোনা কবে শুরু করবো। আপনারা অনেকে আমাকে ইনবক্স করতেন যে ভাইয়া ক্লাস শুরুর আগে কিছু করবো কিনা। আমি অনেকে রিপ্লাই দিয়েছিলাম, নাথিং টু ডু, জাস্ট চিল। ক্লাস শুরুর আগ পর্যন্ত কয়েকটা দিন একটু বিশ্রাম করেন, তাই তো? তো ইয়েস জি ভাইয়া। স্যার। জি স্যার। সরাসরি সরাসরি আহ পড়াশোনার কথাবার্তায় চলে যাচ্ছি। আমাদের এই সেশনটা দুইটা ভাগে ভাগ করা থাকবে। প্রথমে খুব দ্রুত যাব এবং এই সময়টায় আপনারা শুধু শুনবেন, এরপরে আপনারা আবার কথা বলবেন। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিব আপনাদের সাথে। তো আশা করি আপনার স্ক্রিনটা দেখতে পাবেন। দেখতে পাওয়ার মাত্রই আমার সাথে বলবেন যে হ্যাঁ, ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এই সেশনটা আমরা এই পরবর্তী কয়েকটা মিনিট আমরা খুব দ্রুত যাব। পুরো সেশনে আপনাদেরকে প্রচুর কথা বলতে হবে, ইউ নিড টু টক এ লট। যত বেশি কথা বলতে পারেন কথা বলতে হবে। ঠিক আছে, আমি কথা বলার সুযোগ দিব, তখন কথা বলতে হবে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্লিয়ারলি ভিজিবল? না না, এখন জি বিজি। ভাইয়া। এখন ভিজিবল ভাইয়া। এখন দেখা যাচ্ছে ভাই। জি ভাই এখন দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস ভেরি গুড। আপনারা সবাই কথা বলতেছেন, এটা সবচেয়ে ভালো দিক। সহজ কথা বলি ভাই, অলরেডি আপনারা কোর্সের ডেসক্রিপশন ম্যাক্সিমাম মানুষজন জানেন। সো ওরিয়েন্টেশন ক্লাসে আসলে যেই জিনিসপত্রগুলো আমরা আলোচনা করি সেই সবকিছু সম্পর্কে আপনাদের অলরেডি একটা ভালো ধারণা থাকার কথা। এখানে আমি দুইটা পয়েন্ট হাইলাইট করবো, এমবিএ প্লাস জব। সহজ জিনিস ভাইয়া, এই মুহূর্তে আপনাদের আসলে এমবিএ করার উদ্দেশ্য ডেফিনেটলি ক্যারিয়ার, তাই তো? আপনাদের এমবিএ করার উদ্দেশ্য এটা না যে আপনি আসলে হায়ার স্টাডিজ করতে আসতেছেন, গবেষণা করবেন, পড়াশোনা করবেন। দ্যাটস নট ইউর টার্গেট। আপনার টার্গেট হচ্ছে ক্যারিয়ারে ভালো করতে পারা। দ্যাটস ওয়াই দ্য ওয়ার্ড জব। জবটা এই জন্যই এখানে আসছে। তো এমবিএ করার পাশাপাশি, এমবিএ প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমরা আসলে এই একই প্রস্তুতিকে কিভাবে চাকরি বাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে কাজে লাগানো যায়, এটা চিন্তা করি আমরা আসলে পড়াশোনাগুলো করব। শুধু এমবিএ বা আইবিএ তে চান্স পাওয়ার জায়গাটাতে আমরা আটকে থাকবো না। ওকে, আপনারা এমন অনেকেই থাকতে পারেন যাদের জন্য আসলে মনে হবে যে ভাইয়া আমি আসলে এই মুহূর্তে চাকরি বাকরি নিয়ে ইন্টারেস্টেড না, আমি একটা ফুল টাইম এমবিএ করতে চাই, এরপর এমন অন্যান্য প্ল্যান আছে। ইউ ক্যান ইজিলি স্কিপ দ্য পার্ট জব। ঠিক আছে, আমরা এখানে 100% প্রায়োরিটি দিয়ে আগাবো এমবিএ প্রিপারেশনের ক্ষেত্রে। এরপরে জবের ক্ষেত্রে আমাদের সেপারেট ডেডিকেশন থাকবে, সেপারেট পোর্শন থাকবে। যে জবের পার্টে স্কিপ করতে চান, আপনি জবের ক্লাসগুলো স্কিপ করে যাবেন। দ্যাটস অ্যান এডিশন টু দ্য কোর্স। বেসিক্যালি দিস অ্যান আইবি অ্যান্ড এমবিএ কোর্স, মানে আইবি এমবিএ প্রিপারেশনের কোর্স। বাট এখানে আসলে জবের পার্টটা হচ্ছে কমপ্লিটলি বোনাস। তো আপনারা যদি স্কিপ করতে চান, স্কিপ করতে পারেন। ক্লিয়ার? দ্য নেক্সট থিং, অলরেডি আমাদের এবছর জানুয়ারি মাসে যেই কোর্সগুলো শুরু হয়েছে, জানুয়ারি মার্চ, এবং আপনারা যারা এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, আমাদের এখানে অলরেডি প্রায় 650 মানুষ প্রিপারেশন নিতেছে, যারা আসলে বাংলাদেশের এখন পর্যন্ত 72টা ইউনিভার্সিটির মানুষজন আমাদের এখানে আছে। এখানে 571 লেখার কারণ হচ্ছে অনেকেই গত 15-20 দিন ধরে একটু ইরেগুলার বিকজ অফ দ্য সেমিস্টার ফাইনালস এন্ড আদার্স। তো তাদের ইনফরমেশন গুলো আমরা এখানে ইনক্লুড করি নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি যতজন আসলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার সেশনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে তাদের টোটাল 571 জন। তো এখন আপনাদের কাছে আমার আলোচনার বিষয় হচ্ছে কেন এই স্ক্রিনটা আপনাদেরকে দেখানো। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আইবি থেকে 571টা সিট আছে। না। না হ্যাঁ, কথা ভাইয়া। না বলতে হবে, ইউ না নিড টু টক। ভাইয়া। জি না ভাইয়া। না না আইবি ভাইয়া। থেকে 571টা সিট আছে? না নাই। ভাইয়া। না। না ভাই। সুতরাং এখানে আপনারা যারা এই কোর্সে জয়েন করতেছেন সবাই চান্স পাবেন না। দ্যাট ইজ অলরেডি ডিসাইডেড, রাইট? তাই ইয়েস। তো? ইয়েস ভাইয়া। জি। That রাইট is ভাইয়া। already decided. So your result is not in my hand. Your result is only in your hands. Clear? হ্যাঁ। জি ইয়েস। ভাই। জি ক্লিয়ার। সুতরাং দিস জি। ইজ ভেরি ক্লিয়ার। এবং আইবিএ ইজ নট ইয়োর টার্গেট ফ্রম দিস কোর্স। আপনার টার্গেট হচ্ছে নিজের সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি এনশিওর করা। এবং এই প্রস্তুতি শেষ করার পরে আমি আপনাকে প্রস্তুতি পর্যন্ত নিয়ে যেতে পারবো। বাট এই প্রস্তুতি থেকে আপনি চান্স পাবেন না। আবারও বলতেছি, এই প্রস্তুতি থেকে আপনি চান্স পাবেন না। এই পুরো কোর্সে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব ঠিক যেখানে পড়াশোনা শেষ হবে তারপর থেকে। সুতরাং কোর্সের প্রথম 1, 2, 3 মাস আপনারা যখন পড়াশোনা করবেন, ইউ কিপ ইন মাইন্ড দ্যাট আপনি যদি শুধু বই খুলে পড়াশোনার চিন্তা করেন, এই কোর্স থেকে আপনি চান্স পাবেন না।
এই কোর্স করে আপনি চান্স পাবেন না। এই কোর্সে শুধুমাত্র বইয়ের পড়াশোনার পাশাপাশি আমরা অন্যান্য যেই জিনিসগুলোতে ইম্পর্টেন্স দিব এগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। বিকজ যারা চান্স পায় তারা প্রত্যেকেই কোথাও না কোথাও মডেল টেস্ট দেয়, কোথাও না কোথাও কোচিং করে, কোনো না কোনো জায়গায় থাকে, বাট সবাই চান্স পায় না। ইউ নিড টু ফাইন্ড আউট দিস গ্যাপ ফ্রম দিস কোর্স। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। জি আর ইউ ভাইয়া। ক্লিয়ার? জি ইউ ভাইয়া। নিড টু জি ফাইন্ড ভাই। আউট দিস Yes, গ্যাপ, ভাই। যে কোন গ্যাপটুকু কাভার করলে আমি পড়াশোনাটাকে রেজাল্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। পুরো কোর্সের ইচ এন্ড এভরি ক্লাস আমি এই জিনিসগুলা কাভার করব, ইচ এন্ড এভরি ক্লাস, পারলে ইচ এন্ড এভরি টপিক যখন পড়াবো প্রত্যেকটা জায়গায় আমি এই জিনিসটা কাভার করব। বাট আপনি যদি মনে করেন যে ভাইয়া আমার তো আসলে এটা নিয়ে মাথা ব্যথা নাই, আমার ভালো প্রিপারেশন হলেই হবে, দ্যাটস আপ টু ইউ। But from this course, I want the result, not your good preparation. I don't want to win your heart. I want the result. Are you clear? এই শব্দটা খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ব্রাজিল ওন দ্য হার্ট, নট দ্য ট্রফি। ক্লিয়ার? তো আমার এখানে ভাইয়া হৃদয় জয় করার মতো কোনো ব্যাপার স্যাপার নাই। ইউ নিড টু উইন দ্য রেজাল্ট। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। জি তো ভাইয়া। প্রত্যেকটা দিন জি ক্লাসে ভাইয়া। এই জিনিসগুলো আমি ক্লিয়ার করব। এবং এই জিনিসটা ক্লিয়ার করব বলেই আপনারা যারা যেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন না, আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আজে বাজে কথা বলবেন, আরে ওইখানে পড়াশোনার চেয়ে কথা হয় বেশি, গল্প হয় বেশি। রাইট, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। পড়াশোনার চেয়ে এই কোর্সে গল্প হবে বেশি, কথা হবে বেশি পড়াশোনার চেয়ে। বাট দ্যাট ডাজন্ট মিন যে পড়াশোনা, আপনারা অন্যান্য জায়গায় অনেক জায়গায় কোর্স করবেন, এখানে যদি এমন হয় যে আপনার কোর্স কন্টেন্ট 100 ঘন্টা, আমার এখানে কোর্স কন্টেন্ট থাকবে 300 ঘন্টা, তার মধ্যে 150 140 ঘন্টা পড়াশোনা করব, 160 ঘন্টা ডিসকাশন করব, ওই পড়াশোনার জিনিসগুলোকে কিভাবে কাজে লাগালে ভালো রেজাল্ট আনা যায়। আর ইউ ক্লিয়ার? Yes, sir. জি ভাইয়া ক্লিয়ার। জি Yes, ভাইয়া। ভাইয়া। So if you want জি to ভাইয়া। make the full statement, you need to tell that আমি এখানে এত ঘন্টা পড়াশোনা করছি, আর এত ঘন্টা পড়াশোনাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কেমনে রেজাল্টে কনভার্ট করা যায় সেটা করছি। ডেফিনেটলি ইফ ইউ টক অ্যাবাউট অনলি দিস কোর্স, এখানে অবশ্যই আপনি এটা পাবেন, পড়াশোনার চেয়ে পড়াশোনার বাইরের জিনিস নিয়ে বেশি আলোচনা হবে। আর ইউ ক্লিয়ার? Yes, Clear. জি ভাইয়া। ভাই। জি But if ভাইয়া। you want to compare for your self satisfaction, compare our study hours with others study hours. Clear? Because আপনার মাঝে মাঝে তো আপনি নিজের প্রিপারেশনের চেয়ে বন্ধু বান্ধব কি করতেছে এগুলো নিয়ে আমরা অনেক সময় কনসার্ন হয়ে যাই। সো এই কোর্সের আমার স্টাডি কন্টেন্ট, স্টাডি আওয়ার, ক্লাস আওয়ার এগুলো অন্যান্য অনেক জায়গার চেয়ে বেশি হবে। বাট দ্য থিং ইজ, এই প্রেশারটা যদি আপনি নিতে চান, অনলি দেন ইউ উইল হ্যাভ দ্য সাকসেস। ক্লিয়ার? জি ভাইয়া। আর Clear. আপনি যদি এখানে এসে ওই 140 ঘন্টা পড়াশোনা করে চলে যান, আমি একটা মেটাফোর বলতেছি, 140 ঘন্টা ইজ জাস্ট সিম্বল, এসে চলে যান, আপনি ওই ভালো প্রিপারেশনে আটকে থাকবেন। ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য গুড রেজাল্ট, আপনাকে বাকি পুরো জায়গাটা ইম্পর্টেন্স দিতে হবে। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। জি ভাইয়া। সুতরাং প্রথম দিনে আমি চান্স পাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। একটু পরে যখন সেকেন্ড সেশনে ঢুকবো এই জিনিসগুলো আরো ডিসকাস করবো। এবারে আসেন, আপনারা যারা এই কোর্সে জয়েন করছেন তারা আসলে কোত্থেকে আসছেন, আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই পরের স্ক্রিনে। এক হচ্ছে, আপনারা গ্রুপে দেখছেন যে গত বছর অনেকে এখান থেকে ভালো রেজাল্ট করছে। এই বছর যারা বিভিন্ন কোর্সে ছিল, জানুয়ারি বা এই মার্চে যারা জয়েন করছে তাদের কোর্সগুলো রিভিউ দেখছেন, এই জিনিসগুলো মোটামুটি দেখেই আপনারা জয়েন করছেন। আর একটা জিনিস আসছে যেখানে আপনাদেরকে কেউ না কেউ রেফার করছে, হইতে পারে আইবিএ তে অলরেডি পড়তেছে এমন কেউ রেফার করছে, হইতে পারে আগের কোর্সে যারা ছিল এমন কেউ রেফার করছে, অথবা এক্সিস্টিং অন্য কোনো কোর্সে যারা আছে তারা রেফার করছে। এম আই কারেক্ট? Correct. হ্যাঁ। সবাই কথা বলতে হবে। when I ask a Yes, question, you জি ভাই। keep your mouth shut, হ্যাঁ ভাইয়া। you need জি to talk. ভাইয়া। আচ্ছা, এর মধ্যে আপনারা অনেকে আসছেন আরো যারা আমাদের অন্য কোনো কোর্সে ছিলেন, যেটা ফুল আইবিএ কোর্স না, সেখান থেকে আসছেন, রাইট? এরকম কয়জন জি আছেন? ভাইয়া। দু জি একজন কথা ভাইয়া। বলেন, একটু জানতে চাই। সো জি, জি, আমি। ইউ অলরেডি নো আমরা আসলে ক্লাসগুলা কিভাবে নেওয়া হয়, কিভাবে মানে ইফোর্টটা দেওয়া হয়। তো আপনার কাজ হচ্ছে ভাই এই ইফোর্টকে 100% রেজাল্টে কনভার্ট করা। উই উইল পুট আওয়ার ইফোর্ট, বাট ইটস ইউ যাকে আসলে এই ইফোর্ট গুলাকে রেজাল্টে কনভার্ট করতে হবে। আমি কয়েকটা জিনিস লাস্ট লাইনটা ক্লিয়ার করি। সবকিছু ট্রান্সপারেন্ট। হোয়াট ডাজ ইট মিন সবকিছু ট্রান্সপারেন্ট? আমাদের গ্রুপে কোনো ধরনের কোনো অ্যানোনিমাস পোস্ট অ্যালাউ করা হয় না। আপনি এটা খেয়াল করছেন? দের ইজ নো সিঙ্গেল অ্যানোনিমাস পোস্ট। দেখছেন? জি দেখছি ভাইয়া। এর পারপাসটা হচ্ছে ভাই, ক্লিয়ারলি বলি, যতজন কোর্সের ব্যাপারে বা কোনো একটা ক্লাসের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে একটা কমেন্ট করে, দ্যাট ইজ 100% অথেন্টিক। অ্যানোনিমাস কোনো পোস্ট নাই যে আমরা এই গ্রুপে কোর্স করতেছি, এটা করতেছি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক এবং জিনিসটা হচ্ছে অ্যানোনিমাস। নো, দেয়ার ইজ নো সাচ অ্যানোনিমাস কমেন্ট। গত বছর যারা চান্স পাইছে তাদের প্রত্যেকের পোস্ট ফেসবুক গ্রুপে আছে, তার নিজের দেয়া, ইটস নট রিটেন বাই মি, তাই তো? তাই কি না? হ্যাঁ। জি ভাই। জি ভাইয়া। এর জি ভাইয়া। ভোকাবুলারি কোর্সে আমরা যখন ক্লাসগুলা করি, সেই ক্লাসগুলা সম্পর্কে জানুয়ারি কোর্সে যারা ছিল, মার্চে যারা ছিল, সো দিস ইজ 100% ট্রান্সপারেন্ট।
ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে আপনারা এখানে যে যা কিছু করতেছে, দিস ইজ নট পেইড রিভিউজ এন্ড আদার্স। পেইড রিভিউ মানে বুঝেন, যে ভাইয়া কয়েকজনকে টাকা জি দিছে ভাইয়া করেন। সো দ্য থিং ইজ that everything you will get here that are genuine, those are genuine, 100% genuine, but the result আপনার হাতে। ক্লিয়ার? রেজাল্ট কার হাতে? আমাদের হাতে। আমাদের হাতে। রেজাল্ট আপনার হাতে। আপনি ভালো রেজাল্ট করতে না পারলে আমার সাথে খ্যাচখ্যাচ করে লাভ নাই। আপনাকে ফার্স্ট দিন থেকে রেগুলার ক্লাস করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লিয়ার করতে হবে। অনলি দেন ইউ উইল রিয়েলাইজ যে আসলে পড়াশোনাগুলোকে কিভাবে রেজাল্টে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করব। আচ্ছা, আবারও বলতেছি, আপনারা যারা ক্লাস করতেছেন, যারা এই কোর্সে জয়েন করছেন, আপনি সবকিছু জেনে বুঝে তারপরে কোর্সে জয়েন করছেন। নাও আপনার আর আমার মধ্যে কমিটমেন্টটা হচ্ছে, আই উইল পুট দ্য এফোর্ট, ইউ উইল কনভার্ট ইনটু রেজাল্ট। ক্লিয়ার? জি ভাই। তো আর ইউ জি 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 কমিটেড? ক্লিয়ার। আর ইউ কমিটেড? আই ওয়ান্ট টু হিয়ার ইউর ভয়েস। আর ইউ কমিটেড? ইয়েস 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 ভাই। জি Yes, ভাইয়া I am committed. আমি কথা শুনতে পাচ্ছি না। আর ইউ কমিটেড? আর ইউ ইয়েস কমিটেড? ইয়েস আর ভাইয়া ইউ কমিটেড? জোরে, আর ইউ কমিটেড? আমি Yes, আমি bhai. ভয়েস Yes, শুনতে bhai. পাচ্ছি। Yes, ভাইয়া। Yes, bhai. জি ভাইয়া ইয়েস ভাইয়া ইয়েস ভাইয়া ওকে ফাইন, দ্য নেক্সট থিং, কোর্সে ক্লাস করার জন্য আপনার কি কি লাগবে? ক্লাসে জয়েন করার নিয়ম জানতে হবে, আপনার অ্যাকুরেট নাম হইতে হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলা। ক্লাসে জয়েন করার নিয়ম কি? ক্লাসে নির্দিষ্ট টাইমে 1 মিনিটও দেরি করা যাবে না। প্রতিদিন ক্লাসের 5 মিনিট আগে কোর্স গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। 1 মিনিটও দেরি করা যাবে না, একদম টাইমলি ক্লাসে জয়েন করতে হবে। ক্লাসে জয়েন করার সময় জুমে আপনার নামটা একদম ফুল নেম হইতে হবে। আপনি যেই নাম দিয়ে কোর্সে জয়েন করছেন সেই সঠিক নাম হইতে হবে। আর ইউ ক্লিয়ার? এই ব্যাপারে ক্লিয়ার? জি ভাইয়া। জি Yes, ভাইয়া ভাইয়া। ক্লিয়ার জি ভাইয়া হোয়াটসঅ্যাপের কোর্স গ্রুপে আপনার নাম একদম অ্যাকুরেট নাম হইতে হবে। মানে আপনার সাথে আমার যত জায়গায় কমিউনিকেশন হবে, আই ওয়ান্ট দ্য সেম নেম এভরিওয়্যার। ক্লিয়ার? জি ভাই। কেন? জি ভাইয়া বিকজ আপনাকে আমার চিনতে হবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এক নামে টেক্সট পাঠান, ফেসবুকে এক নামে টেক্সট পাঠান, আবার হচ্ছে জুম ক্লাসে এক নামে জয়েন করেন, তাহলে আমি আপনার পারফরমেন্সের ট্রেস রাখতে পারবো না। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার তো ভাই। ইউ নিড টু হ্যাভ দ্য সেম নেম। নামের আগে পরে ডানে বামে কিচ্ছু থাকতে পারবে না। ক্লিয়ার? প্রতিদিন জি ভাই। ক্লাসের আগে যে জি ভাই, 5 মিনিট ক্লিয়ার। আগে সময় দেওয়া হচ্ছে, লিঙ্কটা 5 মিনিট আগে দেওয়া হচ্ছে, আপনি জয়েন করেন। জয়েন করে নিজেকে রিনেম করে নেন। আপনি হইতে পারে এই জুম দিয়ে অনেক জায়গায় মিটিং করেন, হইতেই পারে। সো দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো হাউ টু ইউজ জুম। 3-4টা জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে জুমে কিভাবে নিজেকে রিনেম করে, জুমে কিভাবে মিউট করে, নিজেকে আনমিউট করে, নিজের ভিডিও অফ করে, ভিডিও অন করে, কিভাবে করে হচ্ছে হ্যান্ড রেজ করা যায়, কিভাবে হ্যান্ড ডাউন করা যায়। এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। সার্চ ইন ইউটিউব এন্ড লার্ন হাউ টু ইউজ জুম। ক্লিয়ার? আর জি ইউ ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া এবার আসেন জি ভাই। ভিডিও ভিডিও জি অ্যান্ড ভাইয়া সাউন্ড। ভিডিও অ্যান্ড সাউন্ড, ক্লাসের শুরুতে যে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, শুরুতে জয়েন করার আগে ওই সময় নিজের ভিডিওটা অফ করে নেবেন। আপনি যদি কখনো ডিসকানেক্ট হয়ে যান, আবার যখন জয়েন করবেন, হয়তো আপনার ভিডিও অন থাকতে পারে। ক্লাস শুরুর পরে আপনার প্রথম কাজ সাথে সাথে ভিডিওটা অফ করা। ইটস এ ম্যাটার অফ সিঙ্গেল ক্লিক। জাস্ট একটা বাটন প্রেস করলে ভিডিও অফ হয়ে যায়। সাউন্ড সেম, ক্লাসের শুরুতে সাউন্ডটা অফ করে নেবেন। যখন ক্লাস শুরু করবো তখন বলবো সাউন্ড অন করবেন। ইয়ারফোন এন্ড মাইক্রোফোন, দিস টু থিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই ক্লাস করার জন্য একটা ভালো মানের ইয়ারফোন লাগবে, যেখানে একটা ভালো মানের মাইক্রোফোন আছে। মাইক্রোফোনটা মোটামুটি মুখের কাছে নিয়ে কথা বলবেন ওয়েন ইউ টক, আপনাকে যেন স্পষ্ট এবং ক্লিয়ারলি শুনতে পাই। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাই। ইয়েস ভাই। জি ভাই, ক্লিয়ার। ক্লাস চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপ হোক, জুম হোক, আবারও বলতেছে জুম, আই মেনশনিং দ্য জুম, জুমে একটা মেসেজ অপশন আছে। ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি ভাই। ইয়েস আপনারা ভাইয়া অনেকেই বলবেন, ভাইয়া জি আমার ভাইয়া তো মাইক্রোফোনটা নষ্ট তাই আমি মেসেজ দিচ্ছি। নো, ইউ ক্যানট পুট মেসেজেস ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলা আপনার মাইক্রোফোন লাগবে, এটা একটা অনলাইন কোর্সের ম্যান্ডেটরি আইটেম, প্রি রিকোয়েজিট। ক্লিয়ার? আপনার ইয়ারফোন থাকতে হবে। কেন? আপনি ক্লাস করার সময় লাউড স্পিকারে ক্লাস করবেন না। ইয়েস ভাইয়া। আপনি আপনি হচ্ছে স্পিকারে দিয়ে ক্লাস করবেন না। আবারও বলতেছি, আপনি একা এই কোর্সটা করতেছেন, আপনার বাসার মানুষজনকে আমি কোর্স করার জন্য নেই নাই। ক্লিয়ার? তো এই ক্লাস আপনার বাসার মানুষজনের শোনার দরকার নাই। আপনি আমার এখানে এসে ক্লাস করতেছেন, ইচ্ছা মতো ঝাড়ি খাইতেছেন, এটা আপনার বাসার মানুষের শোনার দরকার নাই। দরজা বন্ধ করে ক্লাস করতে বসবেন। when you are in the class your full attention should be in the class. Clear? ইয়েস আপনার বাসায় ভাইয়া। যদি মেহমান আসে, আপনি ওই দিনের ক্লাস স্কিপ করে যান। আপনার বাসায় যদি বন্ধু বান্ধব আসে, আপনার বিয়ে সাথে থাকে, ইউ ক্যান লিভ দ্য ক্লাস, বাট ডিউরিং দ্য ক্লাস ইট উইল বি অনলি বিটুইন ইউ এন্ড মি। ক্লিয়ার? মাই ভয়েস, মাই স্ক্রিন এন্ড ইউ। আর ইউ ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার ক্লিয়ার? জি ভাই। ইয়েস ভাইয়া জি ভাইয়া ইয়েস ভাইয়া জি। জাস্ট এ মিনিট।
হ্যালো হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাই সরি সরি সরি, আই হ্যাড টু অ্যাটেন্ড এ শর্ট ফোন কল, সরি। ওকে, ব্যক্তিগত কোনো যোগাযোগ হবে না, আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো ধরনের কোনো যোগাযোগ নেই। এটা শুনে আপনারা একটু ভাবতে পারেন যে এটা কেমন ব্যাপার, ঠিক আছে, বাট দিস ইজ ট্রু। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো যোগাযোগ নাই। সকল ধরনের যোগাযোগ হবে ক্লাস টাইমে। পুরোটাকে শুনেন তারপরে বুঝেন। আপনার সাথে আমার সকল ধরনের, আমাদের আমি বা আমরা যারা ক্লাস নিব, সকল ধরনের যোগাযোগ হবে ক্লাস টাইম। এর মানেটা কি? আপনি 2 দিন ক্লাস করতে পারেন না, এইভাবে প্রবলেম, ইউ ক্যানট সেন্ড মি টেক্সট মেসেজেস। আপনি নেক্সট ক্লাসে আসবেন, নেক্সট ক্লাসে এসে ক্লাস শেষে বলবেন। আপনাদের যত কথা সবকিছুর জন্য প্রত্যেকটা ক্লাসের পরে সময় থাকবে। ইউ নিড টু ইনিশিয়েট দ্য ডিসকাশন ডিউরিং দ্য ক্লাস, আফটার এভরি ক্লাস, লাস্ট 10 মিনিটস 15 মিনিটস, ক্লিয়ার? সো এরপরে আপনাকে আমরা সময় দিব যে ওকে আপনি তাহলে অমুক দিন আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি ক্লাসের পরে পার্সোনালি আমাকে ফোন করেন, আপনি ওই সময়টা আমাদের সাথে আলাদা করে ক্লাসে বসেন, আপনার এই প্রবলেমটা নিয়ে আপনি আমাদের সাথে আলাদা করে কথা বলেন, ক্লিয়ার? ক্লিয়ার আর ভাইয়া। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আপনি জি ভাইয়া। আপনি একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠলেন আর আপনার মনে হইলো যে আপনি তো গত 3 দিন ক্লাস করেন নাই, ফোনটা হাতে নিলেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিলেন, নো ইউ ক্যানট ডু দ্যাট। আপনাদের সাথে আমাদের 100% যোগাযোগ হবে অনলি ইন হোয়াটসঅ্যাপ, নট ইন মেসেঞ্জার, ক্লিয়ার? আপনারা কি খাতা কলমে এগুলো নোট করতেছেন? ইয়েস জি হ্যাঁ, ভাই। জি। খাতা কলমে নোটগুলো ইয়েস। নিচ্ছেন? আপনাদের সাথে হ্যাঁ আমাদের 100% কমিউনিকেশন হবে অনলি ইন হোয়াটসঅ্যাপ, ওকে? অনলি ইন হোয়াটসঅ্যাপ, নো মেসেজ ইন মেসেঞ্জার, আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এবং হুট করে একদিন, ওইটা আবারও বলতেছি, ঘুম থেকে উঠে একটা মেসেজ পাঠিয়ে দিলেন, ভাইয়া আমি তো গতদিন ক্লাসে এটা বুঝি নাই, নো ইউ ক্যানট টেল দ্যাট। আপনি গতদিন ক্লাসে বুঝেন না, তাহলে গতদিন ক্লাসে কি করছেন? একটা কথা ক্লাসে না বুঝলে 100 বার জিজ্ঞেস করবেন। বাট আপনি ক্লাসে বুঝেন নাই, ক্লাসের জিনিস ইনবক্সে মেসেজ পাঠানো যাবে না, ক্লিয়ার? সকল যোগাযোগ ইনিশিয়েট করবেন ক্লাস টাইমে। এরপরে আপনাকে যদি 5 দিনও টাইম দিতে হয়, আলাদা করে ক্লাস নেওয়ার দরকার হয়, উই উইল গিভ দ্যাট টাইম। এই জিনিসটাকে ভাই বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি ভাই এই আমরা। জায়গায় আরেকটা জিনিস জি মাথায় ভাইয়া। জি রাখেন, একটু ভাইয়া পরে বুঝছি। আপনাদেরকে একটা ইমেইল অ্যাড্রেস শেয়ার করব। পুরো কোর্স চলাকালীন সময়ে আপনাদের সাথে আমাদের যত যোগাযোগ দরকার হবে, যদি কোনো কারণে ক্লাসে যোগাযোগটা মিস হয়, ইউ ক্যান ইমেইল আস। আপনাকে একটা কোর্সের ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ইমেল। এবং আরেকটা জিনিস ভাই, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো ক্লাস মিস করেন, ইউ নিড টু সেন্ড আস দ্য মেইল আর্লিয়ার। ক্লাসে মিস করার আগেই মেইল করতে হবে যে ভাইয়া এই কারণে অমুক দিনের আজকের ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারতেছি না, দিজ আর দ্য রিজনস, ক্লিয়ার? সাবজেক্টে লেখা থাকবে আপনার কোর্সের নাম, আবারও বলি, সাবজেক্টে লেখা থাকবে আপনার কোর্সের নাম এবং আপনার এরপরে যা সাবজেক্ট। আপনার কোর্সের নাম ধরেন মে লং কোর্স, ঠিক আছে, সেটা দিয়ে কোলন দিয়ে এরপরে ইনফরমেশন অ্যাবাউট অ্যাবসেন্স, ঠিক আছে, ক্যানট অ্যাটেন্ড টুডেস ক্লাস অর হোয়াট এভার। এই মেইলটা অবশ্যই অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? আপনার কোনো একটা ঝইঝামেলা হয়েছে, আপনি কোনো বিপদে পড়ছেন, আপনার কোনো কারণে মেন্টাল কোনো ইস্যুর কারণে আপনার পড়াশোনা হয় নাই, আপনি কয়দিন পরে ক্লাসে এটা বললেন, উই উইল চেক যে আপনি কতদিন ধরে ক্লাস করেন না, তখন দেখা গেল আপনি ইরেগুলার, আপনি কোনোদিন একটা জানানো নাই, কোনো ইমেইলও করেন নাই, আপনি কোনো সমস্যাও নাই, উই উইল নট পুট এনি সিঙ্গেল ইফোর্ট ফর দ্য ইরেগুলার্স, আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। We will ইয়েস জি put ভাইয়া। our ভাইয়া ক্লিয়ার। effort জি ভাইয়া। only for the জি। regular candidates, clear? ইয়েস জি ভাইয়া। ভাই। রেগুলারিটির জি ডেফিনেশন এক ভাইয়া। একজনের জন্য এক এক রকম। যে চাকরি করে তার রেগুলারিটি একরকম, যে বাসায় 10টা টিউশন করে তার ফ্যামিলি চালায় তার রেগুলারিটি একরকম। সো রেগুলারিটির ডেফিনেশন আমরা এক একজনের জন্য এক এক রকম কনসিডার করব, বাট ইউ হ্যাভ টু বি রেগুলার। আপনি যদি প্রতিদিন ক্লাসে 5 মিনিট লেট করে আসেন, প্রতিদিনই 5 মিনিট লেট করে আসবেন, দ্যাট ইজ ইউর রেগুলারিটি। সো উই নিড কনসিস্টেন্সি, আর ইউ ক্লিয়ার? কনসিস্টেন্সি বুঝছেন? আপনি যদি গোল্লা মারেন, প্রতিদিন গোল্লা মারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন 100 পাইলে প্রতিদিন 100 পাইতে হবে। আর 100 না পান, অন্তত 80 90 60 70 এরকম পাইতে হবে। আপনি একদিন 100 পাইলেন আর একদিন 0 পাইলেন, এটা হবে না। ইউ নিড টু হ্যাভ দ্য কনসিস্টেন্সি, ক্লিয়ার? ইয়েস জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। জি তো ভাইয়া। আপনার রেগুলারিটি এই কোর্সের টাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ইফ ইউ আর রেগুলার, ইউ উইল বি সিম্পলি কিকড আউট অফ দ্য কোর্স। হঠাৎ একদিন ঘুম থেকে যদি ওটা দেখেন, ইউ হ্যাভ বিন রিমুভ ফ্রম দ্যাট গ্রুপ, দ্যাট মিনস আপনার রেগুলারিটি ইস্যু ছিল, আপনি আউট হয়ে গেছেন, ক্লিয়ার? বুঝতে জি পারছি? স্যার। এই ব্যাপারে কারো যদি অবজেকশন থাকে, আপনি আজকেই কোর্স লিভ করতে পারেন, ক্লিয়ার? দ্যাট ক্লিয়ার। জি জি ইউ আর নট গোয়িং টু গেট এ ক্লিয়ার। রিফান্ড, এটা আপনাকে কোর্সের শুরুতেই ক্লিয়ার করা হয়েছে। আপনি যখন রেজিস্ট্রেশন করছেন সেখানে একদম 100% ক্লিয়ার করে দেওয়া ছিল, রাইট?
সুতরাং জি আপনি জি ইরেগুলার ভাইয়া। থাকলেন, 7 দিন পরে মেসেজ পড়লেন, ভাইয়া আমি তো ক্লাসগুলো বুঝতে পারছি না, আমি কোর্সটা করতে চাচ্ছি না। কিচ্ছু করার নাই, তুমি যে ক্লাস বুঝতে পারতেছো না, তুমি ক্লাসে বলছিলা। সুতরাং আবারও বলতেছি ভাইয়া, দিস কোর্স উইল বি এ ফাকিং প্রেশার্ড কোর্স। ক্লিয়ার? বুঝতে জি। পারছি। ওই ইয়েস সকালবেলা ভাইয়া। ঘুম থেকে উঠে দেখ, অনেক জায়গায় এখন আজান দিবে, তো আপনারা একটু মিউট করে নিবেন। আমার এখানে আজান শুরু হলে আমি ওই সময়টা 5 মিনিটের জন্য একটু অফ রাখবো ক্লাসটা, ওকে? ঠিক আছে। সো ওকে। এক 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 জায়গায় এক এক রকম ভাবে হয়তো আজান দিবে, এক এক সময় একটু কাছাকাছি সময় আপনারা একটু মিউট করে নিবেন। ওকে, আমার এখানে শুরু হলে আমি 5 মিনিট একটা ছোট ব্রেক নিব। ঠিক আছে, আবারও বলতেছি ভাইয়া, এই কোর্সে আপনাকে ভয়ঙ্কর রকম প্রেসার হ্যান্ডেল করতে পারতে হবে। প্রেসারটা কিসের? অনলি রেগুলারিটির প্রেসার। আবারও বলতেছি, প্রেসারটা পড়াশোনার প্রেসার না, প্রেসারটা অনলি রেগুলারিটির প্রেসার। ওকে, বিকজ রেগুলার না থাকলে আমি সাকসেস পাবো না। সো সাকসেস পাইতে হইলে আমাকে রেগুলার থাকতে হবে, আপনাদেরকে রেগুলার রাখতে হবে। সো রেগুলার রাখার ব্যাপারে আমি প্রেসার দিব, পড়াশোনা ডেইলি প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন অ্যাচিভ করার জন্য আমি প্রেসার দিব। বাট ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, ইউ উইল বি কিকড আউট অফ দ্য কোর্স। ক্লিয়ার? ওকে, এবার আসেন কোর্স ডক ফাইল। কোর্স ডক জি বলতে ভাইয়া। এই কোর্স আপনারা এখন পর্যন্ত যত কোর্স আপনার লাইফে করছেন তার থেকে বেশি গোছানো কোর্স হবে। আমি আপনাকে লিখে দিলাম, আপনি কোর্স শেষে আমাকে জানেন। তার থেকে বেশি গোছানো কোর্স হবে, তার থেকে বেশি অর্গানাইজড কোর্স হবে। কোর্সের প্রথম দিন থেকে একটা ডক ফাইল মেনটেন করা হবে, যেই ডক ফাইলে এই কোর্সের 100% ডকুমেন্টেড থাকবে। ডকুমেন্টেড মানে কি একটু পরে দেখাবো। আজকের ওরিয়েন্টেশন ক্লাস শেষ, আপনারা সবাই অলরেডি যারা কোর্স ডেসক্রিপশন দেখছেন, পরদিন দুপুর 12টার মধ্যে রেকর্ডেড ক্লাসের লিংক পাবেন, তাই তো? এটা অলরেডি কোর্স ডেসক্রিপশনে বলা ছিল, ছিল কিনা? ছিল। জি ভাইয়া। তো জি ভাইয়া। দেখবেন কোর্স ডকে লিংক দিয়ে দিয়েছি। ওকে, কোর্স ডকে সেটা লিংক দেওয়া হয়েছে। আপনারা অনেকেই মেসেজ পাঠাবেন, ভাইয়া গতকালকে ক্লাসটা আমি করতে পারি নাই, ক্লাসটাকে একটু দেয়া যাবে? আবারও বলতেছি ভাইয়া, এই টাইপের মেসেজ যদি পাঠান ক্লাস ভরে দিব, একদম বাংলা কথা বললাম, ক্লাস ভরে দিব। মানে বুঝতে পারছেন? হ্যাঁ, জি এই ভাইয়া জি বুঝতে মেসেজ ভাইয়া। পারছি। পাঠানোর মানে হচ্ছে ইউ আর ফাকিং ইরেগুলার। আপনি জানেনই না কোর্স কেমনে চলে। বুঝতে পারছি ভাইয়া? জি আগামী ভাইয়া। 5-6 মাস, আগামী 5-6 মাস আবারও বলতেছি, দিস উইল বি এ ফাকিং জার্নি। ঠিক আছে, আপনি যদি রোলার কোস্টারে উঠেন, আপনারও বলতেছি আপনাকে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখার দায়িত্ব আমার। বাট আপনাকে ওই ইন্টেনশন নিয়ে আসতে হবে, ভাই আমি উঠছি, ভাই আমি বসছি, ভাই আই ওয়ান্ট টু গেট দ্য সাকসেস। ক্লিয়ার? ভাই বুঝতে পারছি। জি তো ভাইয়া। আপনাকে জি ভাইয়া। 100% জি ডেডিকেশন শো করতে হবে। ওকে, ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে, এটা বলার কিছু নাই। প্রতিদিনের ক্লাস নোট নিতে হবে, আলাদা করে বলার কিছু নাই। প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলতে হবে। এইসব জিনিস এখানে লিখে রাখছি, মানে বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। এতক্ষণ যত কথা স্ক্রিনে বললাম, দ্যাট নিডস টু থিংস, ডেডিকেশন এন্ড পেশেন্স। ক্লিয়ার? জি ভাইয়া। আপনার ডেডিকেশন থাকতে হবে, পেশেন্স। আপনি প্রায় ভেঙে পড়বেন এবং এগুলোর জন্য আমরা আছি। আপনি ভেঙে পড়লে আপনাকে তুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ক্লিয়ারলি বলি ভাইয়া, এই কোর্সের শুরুতে আপনাকে আদর করা হবে। আদর করা মানে আপনাকে পড়া বুঝাই দেওয়া হবে, পড়তে বলা হবে। ঠিক আছে, আপনি যদি পড়া না বুঝেন, আপনি যদি না পারেন, আপনাকে আবার আদর করে লোকমা বানায়া মুখে তুলে দেওয়া হবে, খাওয়ায় দেওয়া হবে। এর পরেও যদি আপনি না পারেন, দেন ইউ উইল বি ফাক। আপনাকে ইচ্ছা মতো লাইটটা না হবে, তুই পারবি না মানে তো 14 গোষ্ঠী পারবে। ওঠ, উঠে দাঁড়া, দাঁড়ায় হাঁটা শুরু কর। ক্লিয়ার? আমি কি আপনাকে বুঝতে পারছি? এর জি ভাইয়া। পরেও যদি আপনি না পারেন, তাহলে আপনাকে নিয়ে আবার বসা হবে, যে ভাই তোমার সমস্যাটা কোথায় হচ্ছে বলো। ঠিক আছে, আপনাকে নিয়ে আবার রিপোর্ট দেওয়া হবে। বাট দ্য থিং ইজ, ইউ নিড টু হ্যাভ দ্যাট মেন্টালিটি যে ভাই যেমনি হোক আই ওয়ান্ট দ্য সাকসেস। লাগলে মাইরা ফেলান, কিন্তু আই আই ওয়ান্ট টু ট্রাই, আই ওয়ান্ট টু ইটস ডু অর ডাই ফর মি। ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই। তো লেগে থাকার দায়িত্ব আপনার। আপনাদের যে ভয়েস গুলো শুনতেছে, এগুলো শুনলেই আমার থাপড়াইতে ইচ্ছা করতেছে। দিস আর দ্য ভয়েস, আর না দিস দ্য ভয়েস। কথা বলেন, ডু ইউ হ্যাভ দ্য ডেডিকেশন এন্ড পেশেন্স? ডু ইউ হ্যাভ ইট? ইয়েস ভাইয়া। ইয়েস জি ইয়েস। ভাইয়া। জি ভাই ভাই Yes, ভাইয়া। জি ভাই। জি ভাই। বিকজ এই জি ভাইয়া। আজকে থেকে আপনি যে পড়াশোনা করতে বসতেছেন, ইয়েস ভাইয়া। দিস ইজ নট কোচিং, দিস ইজ নট হ্যাঁ। এই বই খাতাগুলো পড়াশোনা, দিস ইজ কমপ্লিটলি যুদ্ধ, ফাইট ওয়ার। বুঝতেছেন? হ্যাঁ, তাই জি কথা ভাইয়া। ইয়েস। বুঝতেছেন? জি ভাইয়া। ইয়েস ভাই। এবং এটা হচ্ছে জি জি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনাকে এই পুরা ঘটনার মধ্যে মারামারি কাটাকাটি করে 1,000, 10,000, 1 লাখ মানুষের সাথে মারামারি করে, ইউ নিড টু ফাইন্ড এ সিট ফর ইউ। ইউ নিড টু ফাইন্ড আউট, ইউ নিড টু আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে বুঝেন? জীবিকা নির্বাহ করা। চাকরি মানে কি? চাকরি মানে আপনার ব্রেড অ্যান্ড বাটার, আপনার প্রতিদিনের ভাত খাওয়ার টাকা পয়সা জোগাড় করা, রাইট? তাই তো? জি জি তো ভাইয়া। এটার জন্য আপনাকে ফাইট ইয়েস। করতে হবে, এটার জন্য আপনাকে ফাইট করতে হবে।
So are you ready for the fight? Are you ready for the fight? ভাইয়া Are you ready for the fight? ভাইয়া Are জি you ভাইয়া জি ready ভাইয়া for the fight? ইয়াস জি ভাইয়া জি ভাইয়া এবং আমি বলে রাখি, এই কোর্সে যতজন ক্লাস করতেছেন ঠিক 2 মাস পরে জি কোর্সের ভাই পার্টিসিপেন্ট অর্ধেক হয়ে যাবে, ইরেগুলার হয়ে যাবে বাকিরা। দেখবেন এক এক ক্লাসে এক এক রকম মানুষজন আসতেছে। কেন? আলটিমেটলি সবার স্বপ্ন থাকে, স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখা ভালো, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা দিস ইজ সো টাফ। সো যারা যারা মনে করেন ভাই আমি বাস্তবায়ন করতে চাই, অনলি আজকে থেকে কাগজ কলমে লিখে ওয়ালে ঝুলায় রাখেন, ইয়েস আই উইল ডু ইট, ইটস নাও অন নেভার। ক্লিয়ার? ইটস নাও অন নেভার। বুঝতে পারছি? ইয়েস ভাই। রাইট তো এই 6 মাসে করলে করবে, না করলে আর জীবনে হবে না। ক্লিয়ারলি বলে দিলাম, মানে প্রিপারেশন, রেজাল্ট অনেক কিছু আল্লাহর হাতে থাকবে। অনেক চেষ্টা করার পরেও হয়তো ছোটখাটো কারণে আমরা আটকে যেতে পারি, ঠিক আছে, বাট এটা আপনাকে চূড়ান্ত সাফল্যের পথ আটকাতে পারবে না। এই হয়তো আইবিএ তে হয় না, ঠিক তার পরের মাসে দেখবেন আপনার অন্য একটা চাকরির পরীক্ষা হয়ে গেছে। সো আইবিএ ইজ নট দ্য অনলি ডেস্টিনেশন উই আর টকিং অ্যাবাউট। আইবিএ ইজ জাস্ট অ্যান অপশন আমাদের এই টোটাল চিন্তা ভাবনার মধ্যে। ক্লিয়ার? ইয়েস ভাই। টু ইয়েস দ্য নেক্সট, জি টু দ্য ভাইয়া নেক্সট স্ক্রিন। ঠিক আছে? ক্লাস কখন কিভাবে হবে এগুলো অলরেডি জানেন, এগুলো নিয়ে আলাদা করে আলাপ করতে চাচ্ছি না। আলাপ করতে যে সেকেন্ড লাইনে প্রতি 15 দিনের রুটিন আমি একসাথে দিয়ে দিব, প্রত্যেক 15 দিনের। সো প্রত্যেক 15 দিনের পরেই হয়তো 1 2 দিন 3 দিন গ্যাপ দিব, যেটা আপনার রিকভার করার টাইম। ক্লিয়ার? রিকভারি টাইম। আপনি যদি একটু পিছিয়ে থাকেন এই জায়গাটা যেন কভার করতে পারেন। এতক্ষণ যেমন বলছি এই কোর্স প্রচন্ড রকম প্রেশারের হবে, এটাও ট্রু। আপনি যেন সেই প্রেশারটা অ্যাবজর্ব করতে পারেন সেটা আমরা এনশিওর করবো। ক্লিয়ার? আপনাকে ইয়েস হয়তো ভাই। 1 প্লেট ভাত নিয়ে বসায় দিব, কিন্তু 1 প্লেট ভাত একবারে মুখের মধ্যে ঢুকাই দিব না। ঠিক আছে? জি সুতরাং ভাইয়া আবারও বলি, এই কোর্সের শুরু থেকে আমরা এইভাবে করে যাব, আমরা খুব স্লো আগাবো। বেসিক পার্টে অনেক টাইম স্পেন্ড করব, অনেক 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 টাইম স্পেন্ড করব, আমরা খুবই স্লো আগাবো, আমরা খুবই কম পড়বো। এই কোর্সের ফিলোসফি হবে অল্প পড়া বেশি বার পড়বো, অল্প পড়া বার বার পড়বো। ক্লিয়ার? বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাইয়া জি আমরা ভাইয়া বিশাল অতই সাগরের মতো জি ভাইয়া পড়াশোনা করব না, জি ভাইয়া আমরা খুবই গোছানো পড়াশোনা করব, অল্প পড়া বারবার পড়বো। উইল ফোকাস অন দা এক্সাম, উইল ফোকাস অন দা প্রিপারেশন স্ট্র্যাটেজিস। সিলেবাস অনেক বড় না, সিলেবাস খুবই ছোট। আইবিএ পরীক্ষার সিলেবাস খুবই খুবই ছোট। এটা যে কোনো সময় টান দিলে 1.5 মাসে শেষ করে ফেলা সম্ভব। আবারও বলতেছি, যে কোনো সময় টান দিলে 1.5 মাসে শেষ করে ফেলা সম্ভব, কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন হবে। কেন? বুঝতে পারছি? এই 1.5 মাসে যা পড়ছেন এগুলা প্র্যাকটিস করতে হবে মিনিমাম 2 3 মাস। ক্লিয়ার? তো ক্লিয়ার জি ভাই আমরা ইয়েস এই ভাই জায়গাটাতেই ফোকাস করব। বাজারে একটা সাবজেক্টের উপরে মিনিমাম 10 15টা বই আছে, আমাদের 10 15টা বইতে আমরা ফোকাস করব না, আমরা বেস্ট একটা দুইটা বইতে ফোকাস করব, এবং অন্যান্য বইগুলোর যেই পার্টটা ভালো শুধু সেই পার্টটা তুলে নিয়ে এসে আমরা পড়াশোনা করব। বাট আবারও বলতেছি, আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা অল্প জিনিস বারবার পড়বো। সুতরাং প্রত্যেক 15 দিনে যেন আপনি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারেন। 15 দিনের জায়গায় কখনো 16 দিন, কখনো 13 দিন, কখনো 17 18 দিন পর্যন্ত যাইতে পারে, বাট এটা 2 সপ্তাহের আশেপাশে থাকবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কখনো কোনো 15 দিনে পিছিয়ে যান, আপনি জানেন আপনি মাত্র 15 দিন পিছাইছেন, আপনি আবার সেটা রিকভার করার সুযোগ পাবেন। ক্লিয়ার? তো আমরা এই জন্য ব্রেক অ্যান্ড কনকার এই মেথডটা আপনারা জানেন, যখন অনেক না বড় ভাইয়া। কিছুকে জয় করতে হয় তখন আমরা সেটাকে ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট কাজে ভাগ করে অর্জন করব। অনেক বড় একটা কাজ করতে হবে, আমরা অনেক বড় কাজটা নিয়ে চিন্তা করব না। মনে করেন একটা বইয়ে 500 ধাপ আছে, আমরা 500 ধাপ নিয়ে চিন্তা করব না, আমরা শুধুমাত্র প্রথম ধাপটা নিয়ে চিন্তা করব। প্রথম ধাপে যখন যাব তখন কি করব? তখন কি করব বলেন? সেকেন্ড ধাপ নিয়ে চিন্তা অল্প করব। অল্প করে আগাবো এক্স্যাক্টলি, আমরা নেক্সট ধাপ নিয়ে চিন্তা করব। সুতরাং এখনই আমাদের অনেক কিছু চিন্তা করার দরকার নাই। ভাইয়া আমি তো মডেল টেস্ট দিলে পারি না, ভাইয়া আমি তো ওইটা না, ভাইয়া আমি তো সেটা না, এগুলো নিয়ে একদমই চিন্তা করার দরকার নাই। ক্লিয়ার? আপনি জি ভাইয়া। শুধুমাত্র চিন্তা ক্লিয়ার করবেন এখন আপনাকে যেটা পড়ানো হচ্ছে সেটা নিয়ে, এর বাইরে আপনার কোনো চিন্তা নেই। আপনারা অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছিলেন, ভাইয়া কোন কোন বইগুলা কিনতে হবে যদি আগে একটু বলে দেন। নো, আপনার এই কোর্সে যখন যেটা লাগবে আমি আপনাকে সময়ের আগে বলে দেবো। আমি আপনাকে আজকে বইয়ের নাম দিয়ে বলবো না তুমি কালকে কিনো। আমাদের এখানে হাতে গোনা 2 3 4 4টা বই হাইয়েস্ট কিনতে হবে। এই বইগুলো আমি অন্তত যখন যখন থেকে এই বই লাগবে তার অন্তত 15 দিন আগে বলে দিব। অন্তত চেষ্টা করবো 1 মাস আগে বলে দিতে, বিকজ আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকতে পারে, অনেকে ঢাকার থেকে বই নিবেন সেরকম ইস্যুস থাকতে পারে। তো আপনাকে পর্যাপ্ত সময় দেয়া হবে। ক্লিয়ার? জি জি ভাই কিন্তু জি ভাইয়া কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। নেক্সট, এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি, এগুলো অলরেডি আপনাদের হচ্ছে কোর্স ডেসক্রিপশন যারা দেখছেন সেখানে পাইছেন যে অধিকাংশ কন্টেন্টের পিডিএফ দিব, খুব অল্প কিছু বই কিনতে হবে। এটা আমরা অলরেডি আপনাকে আমি অলরেডি আলাপ করে ফেলছি। নেক্সট, এই স্ক্রিনটা আসলে খুব বেশি সময় দিব না,
এটা অলরেডি আপনাদের পরিচিত স্ক্রিন, কোথায় দেখছেন বলেন? ফেসবুকে গ্রুপে দেখি। গ্রুপে। ফেসবুকে ভর্তি হওয়ার আপনারা সময় কোর্স দেখেছি। কোর্স ডেসক্রিপশনে দেখছেন, কোর্স ডেসক্রিপশনে এটা ডেসক্রাইব করা ছিল, তাই তো? তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি রাইট। ভাইয়া সুতরাং খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকটা সাবজেক্টে আগে বেসিক এ টাইম স্পেন্ড করব। এরপরে ওই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের যা যা লাগবে, লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাসে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব, কোর্স ডকে লিঙ্কগুলো দেওয়া থাকবে, এক্সপ্লেনেশন ভিডিওগুলো দিয়ে দিব, যে আপনি বাসায় বসে নিজের মতো করে এই ভিডিওটা বারবার দেখবেন, দেখলে আপনার একই জিনিস 5বার দেখে ক্লিয়ার হওয়ার সুযোগ আছে। এক্সপ্লেনেশন ভিডিওস গুলা অনেক রকম হবে, সেই ভিডিওগুলো কখনো হবে এক্সাম স্ট্র্যাটেজিস, কখনো হবে এক্স্যাক্টলি বেসিক বোঝানো, কখনো হবে সেখানে এক্সাম্পল করে দেওয়া আছে, ক্লিয়ার? এবং এইগুলা সবসময় এক্সপ্লেনেশন ভিডিও অনেক স্লো ভিডিও হবে, আপনারা দেখার সময় তো আপনারা যখন অনেকেই বুঝে ফেলবেন, দেখবেন যাচ্ছে এটা আমার আর লাগতেছে না, আমি নিজেই পড়তেছি, নিজেই পারতেছি। সো অনলি ওই কন্টেন্টে আপনি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে যাবেন, যেটা আপনি নিজে হয়তো আরো বেশি ডিপে ঢুকে বুঝতে চান, আপনার আরো বোঝার দরকার, যেটা আপনি একবারই নিজে বুঝে যাবেন, সেটার জন্য আপনার এক্সপ্লেনেশন ভিডিওতে যাওয়ার দরকার নাই, ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। এক্সপ্লেনেশন জি ভিডিও গুলো জি হচ্ছে ভাইয়া আপনার হেল্পিং হ্যান্ড, আপনার হেল্পিং হ্যান্ড। আর একটা জিনিস বলি ভাইয়া, আচ্ছা, আর জবের ক্লাসগুলা আমরা আরো কয়েকটা দিন পরে শুরু করবো, এগুলোর আলাদা করে রুটিন দিয়ে দিব। জবের ক্লাসগুলো হচ্ছে আপনাদের স্পেসিফিক ওই সাবজেক্টের এক্সপার্টরা, তারা মেইনলি এক্সটার্নাল হবে। যেমন ধরেন আমি যে এক্সাম্পল বলি আইসিটি, আমাদের আইসিটি ক্লাসটা যিনি নিবেন উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আইটি তে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে? আমি আপনাদের যখন ক্লাস হবে তখন একটা এক্সাম্পল হিসেবে বললাম। সো এই ক্লাসগুলো একদম স্পেসিফিক জব স্পেসিফিক হবে, যারা স্কিপ করতে চান যে ভাই আমার শুধু আইবিএ টার্গেট, তারা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের এখানে প্রচুর পরিমাণে শর্ট এক্সাম থাকবে, আপনি এক্সাম ক্লাসেই হবে, ম্যাক্সিমাম এক্সাম মেইনলি ক্লাসেই হবে, কিছু কিছু হোম এক্সাম থাকবে, ইন ক্লাস আর হোম। আপনি যদি ভাইয়া পরীক্ষা না দেন, আমার বাপেরও সাধ্য নয় আপনাকে চান্স পাওয়ায়, ক্লিয়ার? বুঝতে পারছি? আপনারা জি এক্সাম ভাইয়া। কেন দিবেন না সেটা বলি। জি ভাইয়া। হয়তো প্রথম আপনাদের একটা এক্সাম দিব ট্রান্সলেশন, ঠিক আছে? ম্যাথ এক্সাম দিব, যে ম্যাথ, এই ম্যাথের পরীক্ষার কাজ কি অঙ্কগুলোকে ট্রান্সলেট করা, অঙ্ক সলভ করা না। আপনারা অনেকে ম্যাথ পারবেন, ভাইয়া আমি তো অঙ্কগুলো এমনি করে ফেলতে পারি, ট্রান্সলেশন কি আমার করতে হবে? দ্য ফার্স্ট থিং, ইউ উইল বি কিকড আউট অফ দ্য কোর্স অনলি বিকজ ইউ সেন্ড পার্সোনাল মেসেজেস, ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার। আপনাকে ওই জি ম্যাথ ভাইয়া। ট্রান্সলেশন করতে হবে, কেন করতে হবে? বিকজ আই হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ। আপনাকে বলছেন, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি, যে আপনি আমাকে কমিটমেন্ট দিচ্ছেন ভাইয়া, যা ইনস্ট্রাকশন দিবেন আই উইল ফলো, বাট আই ওয়ান্ট দ্য রেজাল্ট। কেন ম্যাথের ট্রান্সলেশন করতে হবে? কারণ আপনি যত দ্রুত ম্যাথ পড়তে পারবেন, যত বুঝতে পারবেন, পরীক্ষার হলে তত তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবেন, ক্লিয়ার? দ্যাটস ওয়াই ক্লিয়ার। রেগুলার এই ধরনের আনঅর্থোডক্স জিনিসপত্র আপনাদেরকে করতে দিব, হাতের লেখা লিখতে দিব, একদম লিটারেলি হাতের লেখা লিখতে দিব, ক্লিয়ার? আপনি ভাইয়া হাতের লেখা তো আমি এখন লিখে কি করব ভাইয়া, আমি কি বাচ্চা? তুমি বাচ্চাই, তোমাকে লিখতে বলছে তুমি লিখবে, ইউ ক্যানট আস্ক দা কোশ্চেন কেন করব, তুমি এসব কোশ্চেন করবা কোর্স শেষ হওয়ার 3 মাস, মানে 3 মাস পড়ালেখা শেষ হওয়ার পরে, 4 মাস শেষ হওয়ার পরে। বুঝতে পারছি? কারণ তখন আপনার কাছে অলরেডি অ্যান্সার থাকবে যে হাতের লেখা সুন্দর কেন লাগতেছে, ক্লিয়ার? ভাইয়া বুঝতে ক্লিয়ার। জি পারছি? ভাইয়া জি ভাইয়া। সুতরাং জি আপনার ভাই। চান্স পাওয়ার জন্য যা যা লাগে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনাকে সেগুলো ফলো করতে হবে। আমি একটা কথা রেগুলারলি বলি, ওয়েন ইউ গো ফর দ্য টয়লেট, সহজ বাংলায় বলি, পায়খানা করতে গেলে কোনোদিন ইউরিন ছাড়া পায়খানা করতে পারছেন? না। না কথা ভাইয়া, বলতেছেন না কেন? আপনাদের কথাবার্তা শুনে না মনে হচ্ছে ভাইয়া। আপনারা সব বাচ্চা, এগুলো জানেন না, সম্ভব না ভাই। সম্ভব না না। ভাই, বাট পসিবল। ইন দ্য ক্লাস ইফ আই টেল ইউ হাগো, ইউ ক্যান অনলি ডু দ্য হাগাহাগি, ইউ ক্যানট মোতামুতি। আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। সুতরাং জি এই ভাইয়া। লাইনটা খাতায় লিখে নেন, দিস ইজ ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন এন্ড দিস ইজ এ ভেরি ডার্টি ইনস্ট্রাকশন। হাঁকতে বললে হাঁকতে হবে, মুততে বললে মুততে হবে, হাঁকতে বললে মোতা যাবে না। দিস ইজ ভেরি ডার্টি ইনস্ট্রাকশন বাট দিস ইজ দ্য ক্লিয়ার ইনস্ট্রাকশন। আর ইউ ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। ভাইয়া। হাঁকতে বললে জি হাঁকতে ভাইয়া হবে, ইয়েস ভাই, মোতা ইয়েস। যাবে না। আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার। এই কথাটা কেন বলছি খাতাটা লিখে রাখেন, এটা খাতায় লিখে রাখেন, যখন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস নিব তখন ক্লিয়ার করে দিব এই কথাটা কেন বলছি, ওকে? আবারও বলতেছি, দিস ইজ সো ডার্টি এক্সাম্পল বাট দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। সামনে আগাচ্ছি, মোরাল এথিক্স রেস্ট্রিকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ভায়োলেট ইট ইউ উইল সাফার লিগালি। আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি, রেস্ট্রিকশন এবং মোরাল এথিক্স হচ্ছে, তার আগে ক্লিয়ার করি, আমাদের গত বছর এবং এই বছরের এখন পর্যন্ত কোনো কোর্সের ডিসকাউন্টের পরেও ফি 8,000 টাকার নিচে ছিল না, ঠিক আছে? খুব হাতে গোনা অল্প কিছু মানুষকে 7,500 টাকায় রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়েছিল। বাট এবার সামহাও আসলে অনেক জন বলতেছিল অনেক কিছু ইনস্টলমেন্টের ব্যাপারে, যে ভাই ইনস্টলমেন্টে হইলে সুবিধা হয়, বাট ইনস্টলমেন্টের প্যারা আমি নিতে চাই না, ওইটা একটা পেইন। দ্যাটস ওয়াই আমি টোটালি ইনস্টলমেন্ট দিলে যা আসতো টোটাল কোর্স ফিটা একটা ইনস্টলমেন্টে দিয়ে দিয়েছিলাম, যে ওকে কোর্স ফি কমাই দিলাম, যাও
যারা রিয়েলি ট্রাই করতে চায়, লেটস গিভ দেম এ চান্স। ওইটা রমজান মাসে করা হয়েছিল, ওই করতে গিয়ে আমি আসলে কোর্স ফিটা আর বাড়াই নাই। বাট নেক্সট এবছর আরো যত কোর্স আসবে, ধরেন জুন জুলাই আগস্ট মাসে যেগুলো শুধু আইবিএ নট জব, ওইগুলোর কোনো কোর্সেরও কোর্স ফি 7,500 টাকার নিচে হবে না। সো ডোন্ট বিহেভ উইথ মি লাইক এ খয়রাতি। আর ইউ ক্লিয়ার? খয়রাতি মানে দিস ইজ নট এ কোর্স অফ ওই 5,000 5,500 টাকা। ইফ ইউ বিহেভ লাইক দ্যাট, ইউ উইল বি কিকড আউট অফ দ্য কোর্স। ইউ নিড টু গিভ মি দ্য ইফোর্ট অফ 100 crores। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি আপনার সেই ভাইয়া। ইফোর্টটা দিতে হবে জি ভাই। ভাইয়া। আপনাকে আমি 5,500 টাকার কন্টেন্ট বা ক্লাস দিব না। আপনাকে যে ক্লাস দেওয়া হবে, যে কন্টেন্ট দেওয়া হবে, যে টাইম দেওয়া হবে, যে ইফোর্ট দেওয়া হবে, তার দাম 10 থেকে 20,000 টাকার চেয়ে অনেক বেশি। বাট আপনাকে সেই সেম জিনিসটা দিতে হবে। এবার বলতেছি, এই কথাবার্তাগুলো কোত্থেকে আসতেছে? রেস্ট্রিকশন এন্ড মোরাল এথিক্স। আপনি এই কোর্সে এনরোল করছেন, অনলি ইউ আর অ্যালাউড টু ইউজ দিস কোর্স কন্টেন্টস। ক্লিয়ার? বুঝতে পারছি? Clear. ক্লিয়ার আমার ভাইয়া। জি ভাইয়া। আপনি এই কোর্সের কন্টেন্ট, পিডিএফ, ক্লাস, লেকচার, রেকর্ডেড ক্লাস, এগুলা কারোর সাথে শেয়ার করা যাবে না। ইভেন ইফ হি অর শি ইজ ইউর হাজবেন্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াট এভার, ইউ ক্যানট শেয়ার। আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। জি এর ভাইয়া। আগের কোর্সে অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই 3 4 5 জন 10 জন মিলে কোর্স কিনছে, কিনে নিজেদের মতো করে শেয়ার করা শুরু করছে, এন্ড দে ওয়ার কট, দে ওয়ার শুড। তাদেরকে কমপ্লিটলি লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে এগেনস্ট দ্য পাইরেসি। সো ইউ ক্যানট ডু দ্যাট। এই জন্য আমাদের কোর্সে এমন মানুষজন আছে, দেখবেন গ্রুপে পোস্টও দেয়া আছে, আপন ভাই বোন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাই মিলে ক্লাস করতেছে। সো দিস ইজ দ্য এথিক্স এন্ড দিস ইজ দ্য মোরালিটি ইউ নিড টু মেনটেন। আর ইউ ক্লিয়ার ভাইয়া? জি। জি এবার ভাইয়া। আসেন, জি ভাইয়া। Clear. আপনারা জি ভাইয়া। অনেকেই ইনশাল্লাহ আগামী বছর আইবিএ তে চান্স পেয়ে যাবেন। চান্স পাওয়ার পর স্টিল ইউ ক্যানট ইউজ দিস কন্টেন্ট। আপনি যদি কাউকে পড়াইতে যান, আপনি আপনার মতো করে আপনার কন্টেন্ট ব্যবহার করে পড়াবেন। আর ইউ ক্লিয়ার? জি কিন্তু ভাইয়া। আপনি জি এইটা, আমি ভাইয়া। আপনাকে যে পিডিএফ দিচ্ছি, আমি আপনাকে যে কন্টেন্ট দিচ্ছি, যেই বই দিচ্ছি, ওগুলো ধরে পড়ানো শুরু করবেন, ইউ ক্যানট ডু দ্যাট। অনলি ইউ ক্যান ডু, আমার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও থাকবে যেগুলো পাবলিকলি কারোর জন্য দিছি, এগুলো আপনি রিইউজ করতে পারেন। সেগুলো আপনি সরাসরি আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনাদের আমি মাঝে মাঝে দেখবেন অনেক ইউনিভার্সিটির অনেক কন্টেন্ট শেয়ার করব, বাট ওইটা ডাউনলোড করে ইউটিউবে আমার সিল মেরে আপনাকে দিয়ে দিব, নো, আই উইল নট নেভার, মানে আই উইল নেভার ডু দ্যাট। আপনাকে সরাসরি লিঙ্ক দিয়ে দিব যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই কন্টেন্টটা খুবই ভালো, তুমি এটা ইউজ করো। ক্লিয়ার? যেখানে যার নাম দেয়া ছিল, যেখানে যার নাম আছে, সবকিছু তারটা তার থাকবে। সো এই পয়েন্টে আপনাকে 100% কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার? আর ইউ জি ভাইয়া। ক্লিয়ার? ওকে ভাইয়া। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাইয়া। সো এই কোর্সের কন্টেন্ট, এই কোর্সের যে কোনো কিছু, ইউ আর অ্যালাউড টু ইউজ দিস আপ টু 31st ডিসেম্বর 2025, সালের 31st ডিসেম্বর পর্যন্ত আপনি এগুলো ইউজ করার জন্য অ্যালাউড। ক্লিয়ার? জি। এরপরে যদি লাগে, যদি পরীক্ষা না হয়, আমি আপনাকে টাইম এক্সটেনশন করে দিব যে আরো ইউজ করো। তবে আপনি এই জিনিসকে এরপরে পড়াশোনা করবেন না, এরপরে ব্যবহার করবেন না, করবেন কিনা? চাকরির জি পরীক্ষা থাকতে ভাইয়া। পারে, অন্য দেখা থাকতে, জি। তখন কি হবে? বা এটা নিয়ে চিন্তা করেন। এটা হচ্ছে এই কোর্সের বিশেষত্ব। এই পুরো কোর্স চলাকালীন সময়ে, কোর্স যখন শেষ হবে, ইউ উইল ফাইন্ড আউট এ নিউ ভার্সন অফ ইউ। আপনি নিজের একটা নিউ ভার্সন আবিষ্কার করবেন। প্রতিদিন ক্লাসে যা পড়াবো, বিভিন্ন সময় যা করাবো, আপনি দেখবেন আপনার ইহজীবনে এখন পর্যন্ত আপনি যত খাতায় লেখালেখি করেন না, তার চেয়ে বেশি লেখালেখি করা হবে। এন্ড উই উইল মেক শিওর ইউ ডু ইট উইথ ফান। ক্লিয়ার? আপনি কোনো প্রেশার ফিল করবেন, ইউ উইল ডু ইট উইথ ফান। এটা আমরা ইনশিওর করবো। ক্লিয়ার? তা আপনি দেখবেন জি এই ভাইয়া। কোর্স ক্লাস শেষ হওয়ার পরে, মোটামুটি যখন আমাদের ক্লাস কোর্স শেষ হয়ে যাবে, আপনার আসলে আমাকেও কোনো দরকার হবে না, আমার দেয়া কোনো পিডিএফ, কোনো বই, এগুলো কিচ্ছু লাগবে না। সবকিছু আপনার খাতায় এবং মাথায়, আবারও বলতেছি, খাতায় এবং মাথায় চলে যাবে। ক্লিয়ার? সো ইউ জি উইল হ্যাভ ভাইয়া। ইউর Clear. ওন ভার্সন, এন্ড দ্যাটস দ্য টার্গেট অফ দিস কোর্স। আমি কখনোই চাই না আপনারা আমাদের উপরে ডিপেন্ডেন্ট থাকেন। ক্লিয়ার? জি আমরা ভাইয়া। আপনাদেরকে জি প্রথম ভাইয়া। দিন থেকে সেলফ জি ভাইয়া। ডিপেন্ডেন্ট বানানোর জন্য চেষ্টা করব, সেলফ ডিপেন্ডেন্ট। এই 25 বছর বয়সে এসে আপনি আমার পিছে ভিক্ষা করবেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ক্লিয়ার? আই মিনস আমরা কেউই চাই না। ইউ উইল নট বি এ বেগার। এই কোর্স থেকে আপনি যা যা শিখবেন, তার মধ্যে প্রথম জিনিস শিখবেন ভিক্ষা মিক্ষা করার কিছু না। আই উইল বি সেলফ সাফিসিয়েন্ট। বুঝতে পারছি? আই মিনস আপনারা G. প্রত্যেকে। জি। জি ভাইয়া। এবার দ্য লাস্ট থিং, ফার্স্ট সেশনের লাস্ট থিং, আই উইল বি ভেরি রুড, ভেরি অ্যারোগ্যান্ট, এন্ড দ্য ক্লাস উইল বি ফুল অফ স্ল্যাংস। শুয়োরের বাচ্চা থেকে শুরু করে এভরি ফাকিং স্ল্যাংস দ্যাট ইউ নো উইল বি ইউজড ইন দ্য ক্লাস। শুরুতে ক্লিয়ার করে দিচ্ছি। বাট দিস ইজ নট, মানে কিভাবে বললে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানো যাবে, মানে দিস ইজ নট টু ইনসাল্ট ইউ। এটা আপনাদেরকে অপমান করার জন্য না, আপনাকে লো ফিল করানোর জন্য না।
দ্য পারপাস ইজ ভেরি সিম্পল। আপনি যেই অ্যাটিচিউডটা করতেছেন, আপনি যেই জায়গাটাতে ভয় পাচ্ছেন, এই সব কিছু ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হবে। ক্লিয়ার? কোর্স শেষ, জি ভাইয়া। ক্লাস শেষ, আপনার সাথে আমার ক্লাসের বাইরে যত ইন্টারাকশন, এই জায়গায় আমি খুবই হাম্বল থাকবো, খুবই ডাউন টু দা আর্থ থাকবো। ক্লিয়ার? আমাদের কোর্সে Clear. জি ভাইয়া। প্রচুর অফলাইন সেশন হবে, প্রচুর অফলাইন সেশন। মানে কি, আপনাদের সাথে আমাদের প্রচুর ইভেন্ট হবে, যেখানে দেখা হবে। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা, আমাদের এই বছরে আমরা একসাথে ইফতার করছি, আপনারা তো গ্রুপে দেখছেন। হ্যাঁ Those ভাইয়া will be দেখছি। those জি will ভাইয়া। be very those will have very family environment. ওইখানে আসলে আপনার মনেই হবে না যে আমরা আসলে তো এত রুড অ্যারোগ্যান্ট স্ল্যাং এগুলো ইউজ করতেছি। এইগুলা অনলি উইদিন দ্য ক্লাস এন্ড অনলি উইদিন দ্য পারপাস অফ স্টাডি। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? জি ভাই জি জি ভাইয়া। ভাইয়া। তো এইগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার যেই বালসাল অ্যাটিটিউড, যেসব বালসাল ভয় আছে, আপনার যে কমন সেন্সের অভাব আছে, এগুলো আপনাকে ডেভেলপ করানো। এইগুলোর নামই প্রেসার। বুঝতে পারছি ভাইয়া? জি বুঝতে ভাই পারছি। ভাইয়া বাট জি ভাই। এর বাইরে, জি ভাই। কোর্স শেষ হোক বা কোর্সের বাইরে হোক, এনিওয়্যার আই উইল বি হাম্বল, আই উইল বি ডাউন টু দ্য আর্থ। আর একটা জিনিস বলি, আমি আপনাদের কারো টিচার না, আমরা যারা ক্লাস দিব আমরা আপনাদের কারো টিচার না। উই অল আর ইউর ফ্রেন্ডস। আমি আপনাদের ফ্রেন্ড, আপনারা আমাদের ফ্রেন্ড। সো মেক দ্য রিলেশনশিপ অলওয়েজ ফ্রেন্ডলি। ক্লিয়ার? আপনি ফ্রেন্ড হয়ে যত যা কিছু অ্যাচিভ করতে পারেন এই কোর্স থেকে করেন। দিস উইল বি এ ফান কোর্স। আবারও বলতেছি, দিস উইল বি এ ফান কোর্স, বাট ইউ নিড টু পার্টিসিপেট ইন দ্য ফান। আপনি আজকে একটা ঝামেলায় পড়ছেন, কথার কথা মনে করেন আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, ভাই আপনি 15 দিন পড়ালেখা করতে পারেন নাই, ডোন্ট ফিল ব্যাড, ইউ জাস্ট কাম ব্যাক এন্ড টেল মি যে ভাইয়া আলটিমেটলি এই ঝামেলায় পড়ছি, ঠিক আছে, এখন আমি কি করব? ওকে, উই উইল টক অ্যাবাউট ইট। আপনি ইমেল করবেন, আমরা ইমেলে রিপ্লাই দিব। একান্ত যদি কোনো বিপদে পড়ে যান, যেটা আসলে কোনোভাবেই আসলে ইমেইলে বা ইয়েতে কনভে করা সম্ভব না, আপনি ওই দিন ক্লাসে এসে চুপচাপ বসে থাকেন, ক্লাস শেষে এসে কথা বলেন যে ভাই আমি পার্সোনালি একটু কথা বলতে চাই। ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি 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 ভাইয়া। একটা ভাইয়া। কমিটমেন্ট জি ভাইয়া। আপনাদেরকে দিয়ে দিচ্ছি, উই উইল নেভার লিভ ইউ অ্যালোন। আপনাদেরকে, আপনি যদি কোনো জায়গায় পিছিয়ে পড়েন, কোনো জায়গায় আপনাকে একা ছেড়ে দিব না যে পারতেছো না কেন, বাট উইল নেভার আস্ক ইউ ওয়াই, কেন পারতেছো না, বাট উইল অলওয়েজ টেল ইউ হাউ টু ডু ইট। ক্লিয়ার? বাট আপনাকে আগে আসতে হবে, জি আপনাকে সাহস করে বলতে হবে। হ্যাঁ, এটা হইতে পারে আপনাকে হাউ টু ডু ইট বলার সময় চট থাপ্পড় মার উড়ায় ফেলছে, ঠিক আছে, যে স্টুপিড পারতেছো না কেন। ক্লিয়ার? বাট আপনাকে সেই কমিটমেন্টটা দিতে হবে যে ভাই আমি কমিটেড, যা খুশি হয় হোক, বাট আই ওয়ান্ট টু ডু দ্যাট। ভাইয়া বুঝতে পারছি? জি ভাইয়া। হুম বুঝতে জি পেরেছি। ভাই ক্লিয়ার? জি সো জি আপনি এই কোনো কিছুকে, আপনাকে আবারও বলতেছি ভাইয়া, শুয়োরের বাচ্চা খানকির বলার থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র বলা হবে বেসড অন ইউর অ্যাটিচিউড। ঠিক আছে? এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন ওই জিনিস সেকেন্ড টাইম না করেন। এবং এগুলা কোনোটাই, আবারও বলতেছি, ওয়েন আই এম টেলিং শুয়োরের বাচ্চা, দ্যাট ডাজন্ট মিন আই এম টেলিং ইউর ফাদার আর মাদার শুয়োর। ইটস দ্য অ্যাটিচিউড দ্যাট ইউ আর ডুইং, দ্যাট ইজ দ্য টাইপ অফ অ্যাটিচিউড অফ শুয়োরের বাচ্চা। ক্লিয়ার ভাইয়া? আর ইউ জি ভাই ক্লিয়ার? এন্ড দ্য জি এক্সাম্পল, জি একটা ভাই, জি এক্সাম্পল ভাই, বলি, জি ভাই। একটা ঠিক এক্সাম্পল আছে বলি। আপনাকে মনে করেন প্রতিদিন বলা হচ্ছে ভাইয়া তুমি যে হাতের লেখায় লিখতেছো, ওই হাতের লেখায় লিখলে রাইটিং এ ভালো মার্কস পাওয়া যাবে না। হ্যাঁ? এরপরে দেখা গেল আপনাকে একদিন রাইটিং এ 10-এ দিছে 2, আপনি পরদিন জিজ্ঞেস করলেন ভাইয়া আমি কেন 2 পাইছি, আমি তো অনেক সুন্দর করে লিখছি। এন্ড ইউ উইল বি ফান যে বাইঞ্চ, তুমি যে হাতের লেখায় লিখছো, আমি তোমার হাতের লেখা বুঝছি, তোমাকে 1 মাস ধরে বলছি হাতের লেখাটা সুন্দর করো, হাতের লেখাটা সুন্দর করো, তোর হাতের লেখা আমি বুঝি নাই, তুই বাল লিখছো সেটা, তুই কোন বাল লিখছো আমি পড়তে না পারলে আমি তোর মার্কস দিব কেমনে? এটার মানে বুঝতে পারছি ভাইয়া? মানে আপনাকে 1 মাস ধরে যে আদর করে বলছি হাতের লেখাটা সুন্দর করো, হাতের লেখাটা সুন্দর করো, তুমি বুঝো নাই ভাই। তো তোমাকে বলার আর কোনো উপায় নেই। আবারও বলি ভাই, আপনাদের এখানে প্রত্যেকের বয়স 23, 24, 25 বছর। এই 23, 24, 25 বছর বয়স পর্যন্ত আপনার গায়ে যেই শ্যাওলা পড়ছে, যেই মরিচা পড়ছে, ওইগুলা ডলে পরিষ্কার করার দায়িত্ব আমি নিচ্ছি। বাট ডললে ব্যথা পাবেন, আমার কিছু করার নেই। কেন টেল মি যে ভাইয়া ব্যথা পাচ্ছি। ভাইয়া বুঝতে পারছি? জি জি ভাই, ভাইয়া হ্যাঁ? সুতরাং জি জি ভাইয়া ভাই। পড়াশোনা করছেন অনেক, এরপরে গায়ে শ্যাওলা পড়ে আছে, আপনি চান্স পাবেন না। সো ওই শ্যাওলা পরিষ্কার করার দায়িত্ব আমি নিতেছি। এন্ড দ্যাটস ওয়াই দিস কোর্সেস, মানে আমি সবসময় বলি, দ্যাটস দ্য স্পেশালিটি অফ দিস কোর্সেস। আপনাকে আপনার মেন্টাল এজ আর শারীরিক এজ, মানে ফিজিক্যাল এজ, দুটাকে সেম জায়গায় নিয়ে আসার দায়িত্বটা আমি জি নিই। ভাই এই আছি ভাই সেশনটার জন্য খাতা কলম নিয়ে ইয়েস ভাইয়া রেডি। প্রত্যেকটা পার্ট খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ভাই আবারও বলি, এতক্ষণ আপনাদের কথাবার্তা শুনে মনে হতে পারে যে আসলে বিশাল প্রেসার পড়ে যাবে, বাট প্রেসার অনেক থাকবে, বাট আবারও বলতেছি প্রেসার অ্যাবজর্ব করানোর মতো করেই আমরা দিব।
আমরা শুরু থেকেই বলবো যে আসলে খুব বেশি কিছু পড়তে হবে না, খুব বেশি কিছু পড়তে হবে না, গল্পে গল্পে পড়াশোনা করব, বাট আফটার 2-3 মান্থস আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আমরা আসলে, আপনি গত 5-7 বছর যত পড়াশোনা করেন না তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করে ফেলছি। তো এতটুকু সময় পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে, ঠিক আছে? সবাইকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। প্রথম দিকে একগাদা চিন্তা ভাবনা করা যাবে না। আপনার একমাত্র কাজ হচ্ছে ডেডিকেশন নিয়ে লেগে থাকা, বাকি সব দায় দায়িত্ব আমাদের। ক্লিয়ার? জি বুঝতে ভাইয়া। পারছি? তো জি এবার একটু ভাইয়া। খাতা কলম নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন, প্রয়োজনে বিভিন্ন জায়গায় স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? প্রয়োজনে বিভিন্ন জায়গায় স্ক্রিনশট নিবেন, যেটা আপনি মনে করবেন যেটা লিখলেও হবে না, আমি পরে দেখবো। হইতে পারে আপনি ওই জায়গায় আপনার মোবাইলের স্ক্রিনশট নিয়ে রাখছেন, পরে দেখছেন, মানে পরে ওইটা আবার খাতায় লিখে নিছেন। আমি শুরু করতেছি, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আর যা দেখাবো এগুলো কিছু পরীক্ষায় আসবে না, বাট পরীক্ষায় চান্স পাওয়ার জন্য দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ নিড টু নো। তাই আমরা আমরা আমাদের পুরো কোর্স চলাকালীন সময়ে, আমাদের কোর্সের বাইরেও আপনাদেরকে প্রচুর পরিমাণে ইভেন্ট এবং সেশনে অ্যাটেন্ড করার জন্য বলবো। ক্লিয়ার? এবং এগুলো আমরা কানেক্ট করাই দিব, ঠিক আছে? অলরেডি আপনি গ্রুপে দেখছেন, আপনাদের কোর্স থেকে অনেকে জয়েন করছে। এই জিনিসগুলো আপনারা যারা, কখনো অনলাইন ইভেন্ট হবে, কখনো অফলাইন ইভেন্ট হবে, এই জিনিসগুলো আপনারা যারা সুযোগ পাবেন অবশ্যই এগুলোতে অ্যাটেন্ড করবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আইবি এর, মানে বিয়ন্ড দ্য আইবিএ প্রিপারেশন, এই জিনিসগুলো আপনার ক্যারিয়ারের জন্য খুব বেশি কাজে লাগবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি জি এই ভাইয়া। টাইপের আমরা কি কি জি জিনিস আপনাদেরকে কানেক্ট করা দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন জায়গার ইন্টার্নশিপ, ঠিক আছে, বিভিন্ন জায়গার সেমিনার, বিভিন্ন জায়গার অনলাইন সেশন, ঠিক আছে, কখনো কখনো জবের ইন্টারভিউ, এই জিনিসগুলো রেগুলার আমরা গ্রুপে আপডেট দিব। এন্ড ইউনিট ট্রাই টু পার্টিসিপেট, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন ভাই? আপনার চাকরি করার জি দরকার নেই, ভাইয়া। আপনি যান। আপনার চাকরি করার দরকার নেই, আপনি ইন্টারভিউ দিতে যান। এটা আপনাকে আসলে যখন আপনি চাকরি করতে চাবেন তখনকার জন্য রেডি করবে। এই জিনিসগুলা কোর্সের ডেজার্ট চিন্তা করতে পারেন, অ্যাপেটাইজার চিন্তা করতে পারেন, বোনাস চিন্তা করতে পারেন, অ্যাড অন চিন্তা করতে পারেন, বাট ইউ অলওয়েজ ট্রাই টু পার্টিসিপেট। আপনি আপনার 100% সময়টা ডেডিকেটেড আগামী 4-5টা মাস আমাদের সাথে দিবেন। সো এই সেশন গুলোতে রেগুলারই আমরা কোর্স গ্রুপে দিব, আপনাদেরকে ইনফর্ম করব, জানাবো। কোনো কোনো জায়গায় দরকার হলে আমরা রিকমেন্ডও করে দেওয়ার ট্রাই করব, যেসব জায়গায় আপনার সিভি দেওয়ার সুযোগ থাকে, ঠিক আছে? রিকমেন্ড ডাজন্ট মিনস লবিং। রিকমেন্ড করা যে মানে যদি সুযোগ থাকে যে এখান থেকে ওরা ওরা খুব ইন্টারেস্টেড আপনাদের ব্যাপারে, বলে দেওয়ার ট্রাই করব। এটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্টটা খেয়াল করেন, গ্রুপ থেকে রেগুলার আমরা প্রচুর ইভেন্ট অ্যারেঞ্জ করব, রেগুলার। এই কোনো ইভেন্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। আবারও বলতেছি, এই কোনো ইভেন্টে গ্রুপ থেকে আমরা যত বিভিন্ন ধরনের ফ্রি ইভেন্ট অ্যারেঞ্জ করব, ঠিক আছে, এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। ক্লিয়ার? কেন হবে না সেটা বলেন। অলরেডি আমরা আমরা কোর্সে অলরেডি কোর্সে অলরেডি রাইট, রেজিস্ট্রেশন এগুলো করা আপনি আছে। অলওয়েজ পাবেন, এগুলো আপনি অলওয়েজ পাবেন, বাট ইউ নিড টু পার্টিসিপেট। পার্টিসিপেট কিভাবে? ইউ নিড টু কন্ট্রিবিউট। দ্য হোল কোর্স উইল বি গিভ অ্যান্ড টেক। দিস ইজ নট এ কোর্স অফ 5,500 টাকা। আবারও বলতেছি, 6,000 টাকার কোর্স এটা না। দ্য থিং ইউ নিড টু লার্ন ফ্রম হেয়ার, দ্য রিলেশনশিপ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? দ্য নেটওয়ার্কিং। বুঝতে পারছি ভাইয়া? আমরা রেগুলার অফলাইন সেশন গুলো জি অ্যারেঞ্জ ভাইয়া। কেন করি? অফলাইন সেশন গুলো অ্যারেঞ্জ কেন করবো? এই যে কয়েকদিন পরে দেখবেন, আচ্ছা একটু সামনে আসতেছি বলতেছি আপনাদেরকে, এই অফলাইন সেশন গুলোর উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং শেখানো। যে জন্য আপনার আইবিএ তে পড়তে চান, অনেকেই বলেন ভাই আইবিএ একটা ভালো জায়গা, সেখানে অ্যালামনাইরা থাকবে, এই থাকবে সেই থাকবে। ওই জিনিসগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, আপনার তো সেই সেই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে, রাইট? মানুষের সাথে মেশা, জি একটা জায়গায় গিয়ে কাজ করতে শেখা, আপনাকে আপনার ভিতরের যেই জড়তা সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার আমরা চেষ্টা করব। সো ইউ নিড টু অলওয়েজ পার্টিসিপেট। পার্টিসিপেট মানে কি? হইতে পারে একটা গ্রুপ, আমরা গ্রুপ থেকে একটা ফ্রি কোর্স নেন কয়েকদিন আগে, যে ক্যারিয়ার সেমিনারটা যেটা নিব, এটা কমপ্লিটলি আপনার ক্যারিয়ার প্ল্যানটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আসলে একটা ক্যারিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত। আপনারা গ্রুপে হয়তো খেয়াল করছেন, কয়েকদিন আগে আমরা চিটাং ভার্সিটিতে একটা সেমিনার করলাম রিলেটেড টু ক্যারিয়ার প্ল্যান। তো আপনাকে এই জায়গাগুলোতে, এগুলা কোর্সের রুটিনে কখনো থাকবে না, বাট আপনাকে কোর্স গ্রুপে অলওয়েজ জানানো হবে। কোর্স গ্রুপেই আপনাকে পোস্ট দিয়ে জানাই দেওয়া হবে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। এবং সেইখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে, ইউ ডোন্ট নিড টু রেজিস্টার, বাট সেখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে এটা আপনাকে কোর্স গ্রুপে জানানো হবে। ক্লিয়ার? ওকে? বাট জি আপনার জি ভাইয়া। অযথা রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করতে হবে না, যে ভাই আমি কি এটা রেজিস্ট্রেশন করবো, ভাই আমাদের জন্য কি এটা দরকার আছে, না। কিচ্ছু দরকার নেই, সবকিছু আপনি কোর্স গ্রুপে অ্যানাউন্সমেন্ট হিসেবে পাবেন। আপনি যদি কখনো অনেকদিন এমন হয় যে কোর্স গ্রুপে ফলো করতে পারতেছেন না, আপনি জ্বর হয়েছে, আপনার জ্বর থেকে ফেরত হচ্ছে, আপনার ফার্স্ট কাজ কি বলেন? ফার্স্ট কাজ হচ্ছে কোর্স গ্রুপের আপনাকে করা। ফার্স্ট কাজ হচ্ছে কোর্স গ্রুপের, হ্যাঁ রাইট, দ্যাটস এ গুড থিং। আপনি ইমেল করবেন, এরপরে কোর্স গ্রুপে আপনি যেদিন থেকে ফলো করতে পারছিলেন তারপর থেকে স্ক্রল করে করে কোর্সের গ্রুপে দেখে ফেলবেন যে এই কদিন গ্রুপে কি কি হয়েছে, রাইট? খাতা কলম নিয়ে নোট করে ফেলবেন।
আপনি যখন আমাকে ফোন দিবেন, ভাইয়া আমি তো 5 দিন ক্লাস করতে পারি না, দ্য ফার্স্ট থিং আই উইল আস্ক ইউ, এই 5 দিন কোর্সে কি কি হয়েছে বলেন, এই 5 দিন কি কি ক্লাস হয়েছে আর কি কি মিস করছেন সেগুলো বলেন। সো ওয়েন এভার ইউ কল আস, ইউ হ্যাভ দ্য প্রিপারেশন, ওকে। আপনি যেন একটু হোমওয়ার্ক করে নেন যে ভাইয়া আমি তো এই ক্লাসটা মিস করছি। আপনি জানেন না আপনি 5 দিনে কি কি ক্লাস মিস করছেন, এনিওয়ার আস্কিং মি ভাই আমি তো 5 দিন ক্লাস করতে পারি নাই, এটা হবে না। তার মধ্যে যদি গ্রুপে কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটাও বলতে হবে যে ভাই এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল, আমি কোর্স গ্রুপটা আমি অলওয়েজ চেক করব আপনি আমাদের সাথে অ্যাসাইন্ড কিনা, অ্যালাইন্ড কিনা, আপনি কানেক্টেড কিনা, ক্লিয়ার? ওকে। जी জি भैया। ক্লিয়ার। এই জি গ্রুপে ভাইয়া। সবচেয়ে কম ইম্পর্টেন্স দেওয়া হবে আপনার কোর্স ফিকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে আপনার ডেডিকেশনকে, ক্লিয়ার? বুঝতে পারছি? তো এটা जी মাথায় রেখে भैया। কাজ করেন। এটা জি একটা ভাই। এক্সাম্পল ইভেন্ট হিসেবে দেখাইছি, বাট এগুলা জাস্ট এরকম প্রচুর ইভেন্ট সামনে আসবে। এইখানে এই স্ক্রিনে যা দেখানো হচ্ছে তার মধ্যে একমাত্র ক্যারিয়ার সেমিনারটা আপনাদের জন্য রিলেভেন্ট, বাকি দুইটা আপনাদের জন্য না। যেমন ধরেন অনেককেই আমরা কিন্তু ফ্রিতে কোর্সে এনরোল করার সুযোগ দিছি, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনারা কালকে থেকে বারবার মনে করায় দেওয়া হবে আপনি ফ্রি, আপনি নো। দেয়ার ইজ ওয়ান্স ইউ আর এনরোলড ইউ হ্যাভ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি লাইক এভরিওয়ান, ঠিক আছে? তো এইখানে ভাইয়া গরিবের মতো অ্যাটিটিউড করা যাবে না, খয়রাতির মতো অ্যাটিটিউড করা যাবে না। টাকা পয়সা আপনার নিজের পিছনে আপনার স্পেন্ড করতে হবে, ব্যয় করতে হবে। আপনারা অনেকেই বলেন ভাইয়া আমার তো এই মুহূর্তে এটা অ্যাফোর্ড করার টাইম নাই, আপনার হাতের ঘড়ির দিকে তাকাইলে দেখা যায় আপনি রোলেক্স এর কপি কিনে বসে আছেন, ঠিক আছে? ভাই বুঝতে পারছি, শুনেন, গরিব খয়রাতি এদের কোনো ধরনের কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না, এদের একমাত্র থাকতে হবে ডিটারমিনেশন এন্ড ডেডিকেশন, ক্লিয়ার? ভাই जी বুঝতে পারছি। भैया। জি এবং ভাইয়া। অধিকাংশ জি মানুষ ভাই। স্বভাবে খয়রাতি। স্বভাবে খয়রাতি মানে কি জানেন? স্বভাবে খয়রাতি মানে হচ্ছে এদের বার্গার খাওয়ার টাকা আছে, এদের জামা কাপড় কেনার টাকা আছে, তার পড়াশোনা করার টাকা নাই, নিজের কোয়ালিটি ইমপ্রুভ করার পিছনে ঢালার মতো টাকা নাই। এরা হচ্ছে স্বভাবে খয়রাতি। আর ইউ ক্লিয়ার? জি তো ভাই। আমার এখানে কোনো ধরনের কোনো স্বভাবে খয়রাতি আমি এলাও করবো না। আপনি কোন একটা ভালো চাকরি করতে যাবেন, ইউ নিড টু বি প্রিপেয়ার, এবং সেই প্রিপারেশন নেওয়ার জন্য আপনার যেটা শর্টেজ আছে সেটার জন্য আপনাকে টাকা ঢালতে হবে, ঠিক আছে? টাকা ছাড়া জগতে হায়ার স্টাডিজ, হায়ার কোয়ালিফিকেশন এগুলা কেনা যায় না। তো আপনাকে একটা বই কিনতে বললে আমি খুব মিনিমাম বই কিনতে বলবো, মিনিমাম। বই কিনতে বললে ম্যাথস পড়ান, ভাইয়া এটা কি একটু কোনো জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড কিনে দেওয়ার ব্যবস্থা করা যাবে? তোর গোষ্ঠী গিলাই শালা। তুই জামা কাপড় কিনবি সেকেন্ড হ্যান্ড, তুই বই সেকেন্ড হ্যান্ড কেন কিনবি? হইতে পারে একটু খারাপ প্রিন্ট কিনছেন, হইতে পারে ইয়ে করছেন, কিন্তু যেটা যেরকম কিনতে বলবো, যেটা যেরকম করতে বলবো আপনি নিজ দায়িত্বে করতে হবে। বুঝতে পারছি ভাই? এরপরেরটা জি আসেন। ভাই। এটা অলরেডি ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ। দেখছেন, এটা অলরেডি আপনারা দেখছেন। ভাই আপনি গরিব হন, টাকা পয়সা গরিব হন, কোনো সমস্যা না ভাই, মেন্টালিটিতে গরিব বলে থাপ্পড়া দাঁত ফালাই দিবে, এখান থেকে বাইরে করে দিব। ইয়েস। আচ্ছা আই এইখানে এগ্রি। দেখেন, এইখানে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ আপনারা অলরেডি দেখছেন, আমরা কিছুদিনের মধ্যে এটা কাজটা করব। সেম ইউনিভার্সিটির যারা আছেন তাদেরকে একটু কানেক্ট করায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বাট সেটা ডেফিনেটলি মেনটেনিং ওর প্রাইভেসি। মানে ধরেন ব্র্যাকেট যে 8 জন আছে, আমরা তাদের মধ্যে তাদেরকে কানেক্ট করাই দিব, নট যে আপনাকে পাবলিকলি কানেক্ট করাই দিচ্ছি, এরকমটা না। তাতে কেন কানেক্ট করাই দিব, কারণটা বলেন। দ্যাটস দ্য নেটওয়ার্কিং, দ্যাটস দ্য প্রিপারেশন। আপনি নিজেদের মধ্যে যেন কনভিনিয়েন্ট হইতে কমিউনিকেট করে নিজেরা যেন নিজেদেরকে বুস্ট আপ করতে পারেন, ক্লিয়ার? মানে আপনার যেন প্রিপারেশনের একটা পার্টনার থাকে, বুঝতে পারছি? আপনি जी মাঝে মাঝে भैया। পিছিয়ে আপনি জি যেন ভাইয়া। নিজেদের জি মধ্যে ভাই। কথা বলতে জি পারেন। ভাইয়া। শুনেন, এই পুরো সাকসেসের জার্নিটা হচ্ছে একটা মাইন্ড গেম, একটা মেন্টাল গেম, ইটস নট দ্য জার্নি অফ হার্ডওয়ার্ক, ঠিক আছে? এটা হার্ডওয়ার্কের জার্নি না। হার্ডওয়ার্ক করে যদি চান্স পাওয়া যেত তাহলে সবাই হার্ডওয়ার্ক করে চান্স পাওয়া যেত, হার্ডওয়ার্ক করলে চান্স পাওয়া যাবে না। ইউ নিড টু বি স্ট্র্যাটেজিক। যুদ্ধে শুধুমাত্র গায়ের জোরে খাটলে হবে না, যুদ্ধটা স্ট্র্যাটেজিক হইতে হবে। তো আমরা এই জিনিসগুলা করে দিব। আপনার কাজ হচ্ছে তখন নিজেদের মধ্যে যে যার কাছ থেকে যতটুকু শিখতে পারেন, ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলো মাঝে মাঝে গল্প করবেন, প্রচুর গল্প করবেন, একে অন্যকে ফোন দিয়ে বা গ্রুপে নিজেরা সেশন অ্যারেঞ্জ করে এই চলো কালকে গল্প করি, সবাই মিলে 5 মিনিট গল্প করবেন, আমি তো এখানে পিছিয়ে আছি ওইখানে পিছিয়ে আছি। এই জিনিসগুলো কি বলেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার সস। এই জিনিসগুলো হচ্ছে আপনার পড়াশোনার সাথে আপনাকে আলটিমেটলি মেন্টালি বুস্ট আপ করবে। কি বলছি বুঝছেন? জি। সিডিউস করা হুম। বুঝেন? ডু ইউ নো দ্য মিনিং অফ সিডিউস? जी भैया। জি ভাই। জি ভাই। আপনাকে ভাইয়া 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে, নিজেকে অলওয়েজ সাকসেসের জন্য সিডিউস করতে হবে, এবং আশেপাশে কিছু মানুষ থাকতে হবে যারা আপনাকে সিডিউস করতেছে। সেটা গ্রুপ ওয়ার্ক থেকে আসতে পারে। আপনারা একটা ভালো প্রতিষ্ঠানে কেন পড়াশোনা করতে যান? কারণ সেখানে আশেপাশে যে এনভায়রনমেন্টটা থাকে, যেই আপনার পিয়ার মানে আপনার যারা ক্লাসমেটটা থাকে, তারা অলওয়েজ আপনাকে সিডিউস করতে বাধ্য করে, তাদের দেখলেও আপনার পড়াশোনা করতে ইচ্ছা করে, তাই কিনা? जी भैया। তো এই জিনিসটাই আমাদের জি কোর্সে আপনি ভাই। অলওয়েজ পাবেন। আমরা এখানে এনভায়রনমেন্টটাই ক্রিয়েট করবোই, ক্লাসেও করব, ক্লাসের বাইরেও করব। তো আপনাকে এই জিনিসটা মাথায় রেখে আগাইতে হবে, ঠিক আছে? ওকে, এর পরেরটাই আসে। দিস ইজ সো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন, দিস ইজ সো ইম্পর্টেন্ট। 2025 সাল আপনাদের কাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? খেয়াল করেন, যারা অলরেডি গ্রাজুয়েশন শেষ করছেন বা 1-2 বছরের মধ্যে শেষ করবেন, মানে 1-2 মাসের মধ্যে, ঠিক আছে? এদের জন্য 2025 খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি ফ্রেশ গ্রাজুয়েট, ইউ হ্যাভ দ্য মোস্ট
এনার্জি টু ফাইট, রাইট? আপনার হাইয়েস্ট এনার্জি আছে ফাইট করার জন্য, আপনি এটাকে ইউটিলাইজ করবেন। যারা গ্রাজুয়েশন অলরেডি শেষ করে আসছেন এবং 2025-এর শেষের দিকে মনে করেন আপনি এমবিএ বা চাকরি বাকরি শুরু করার চিন্তা ভাবনা করতেছেন, এদের জন্য এই বছরটা চাকরি বাকরির পড়াশোনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাতে অলরেডি বছরের কিন্তু 4 মাস শেষ, আজকে থেকে বছরের পঞ্চম মাস শুরু হইলো, ক্লিয়ার? 2025-এর কিন্তু 1/3 শেষ। বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া? কথা কি বুঝতে জি পারতেছেন? ভাই জি ভাই, জি তো হ্যাঁ ভাই, হাতে জি যে ভাই, সময় নাই, জি হাতে ভাইয়া। যে সময় নাই সেটা অলওয়েজ প্রতিদিন মাথায় রাখতে হবে। আজকে একটা কাগজে লিখবেন 1 থেকে 150, এইটা লিখে ওয়ালে টানায় রাখবেন আপনার স্টাডি টেবিলের সামনে আশেপাশে। 1 থেকে 150 উল্টা করে লিখবেন, বুঝতে পারছি? অথবা কাগজে লিখে এটা উল্টা করে টানাবেন, মানে উপরের দিকে থাকবে কত? 50। 150। 150। 150। কালকে হচ্ছে 2 মে, কালকে থেকে একদিন করে কাটা শুরু করবেন। তাইলে বুঝতে পারবেন সময় কেমনে দ্রুত যায় এবং আপনি কত বছরে পড়ালেখা করতেছেন, কোন বাল ফালাচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। জি জি ভাই, ভাই। জি জি ভাই ভাইয়া। দিস ইজ দ্য ফাইট উই নিড টু হ্যান্ডেল। ঠিক আছে? এই জিনিসটা প্রতিদিন ট্রেস করতে হবে। আমি এখানে স্টাডি রুটিন দিয়ে দিব আপনাদেরকে। স্টাডি রুটিন অলওয়েজ ডে ওয়াইজ হবে, অলওয়েজ ডে ওয়াইজ হবে। এই যে বললাম না, প্রত্যেক 15 দিন। ঠিক আছে? স্টাডি মিটিং অলওয়েজ ডে ওয়াইজ হবে, প্রত্যেক 15 দিন ধরে ধরে আমরা আগাবো। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া, জি ভাইয়া। আরেকটা জিনিস জি খেয়াল করেন, লাস্টের এই 3টা জিনিস একদমই সমস্যা হবে না। যাদের বেসিক দুর্বল তাদের নিয়ে কোনো চিন্তা নাই, আমরা খুব স্লো আগাবো। তো বেসিক দুর্বল এই জিনিস নিয়ে আপনি একমাত্র ভয় ছাড়া আর কোনো কারণ দেখি না। আপনার ভয় নিয়ে ভয় পাওয়া যাবে না, ক্লিয়ার? আপনি খালি লেগে থাকবেন, আপনার ভয়ের কিছু নাই। জি ভাইয়া। আপনি ম্যাথ আর ইংলিশে দুর্বল, আপনার এই দুর্বলতা নিয়ে চিন্তা করার জন্য দুর্বলতা কাটানোর দায়িত্ব আমাদের। বাট আপনাকে যে ইনস্ট্রাকশন টুকু দিব সেটা আপনার করতে হবে। এখন বলি ভাইয়া, মনে করেন আপনি বেশি উইক, আমি আপনাকে যে কাজটা করতে বলবো এটা আপনি দুর্বলতা কাটাবেন কেমনে? যারা অন্যরা একবার করলে হয়, আপনি সেটা 10 বার করবেন। ইফ ইউ আস্ক মি ভাইয়া এটা কয়বার করতে হবে, ইউ উইল বি কিকড আউট অফ দ্য কোর্স। কারণ আপনার কমন সেন্সই নেই। একটা কাজ কয়বার করতে হয় বলেন? একটা টপিক কয়বার করতে হয় বলেন? যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত পারি। না হবে। যতক্ষণ না রাইট, পারি। এক্স্যাক্টলি দ্যাট ইজ ইউর চয়েস। তো আপনি একটা জিনিস জিজ্ঞেস করলেন, ভাইয়া আমি তো এটা আসলে পড়ছিলাম বুঝি নাই, জিজ্ঞেস করবো কয়বার পড়ছেন? ভাইয়া একবার পড়ছি, পরের বার পড়ার সময় দেখলাম বুঝতেছি না, তাই বাদ দিয়ে দিছি। তো গো টু দ্য হেল। তুমি একটা জিনিস, আমি এখানে যত কন্টেন্ট দিব, যত কিছু পড়াবো, এগুলো এমন ভাবে পড়াবো যেন ক্লাস 10-এর বাচ্চাও নিজে নিজে পড়লে বুঝতে পারে। এন্ড দ্যাটস দ্য স্পেশালিটি অফ দিস কোর্স। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আবারও বলতেছি, দেখাই দিচ্ছি দাঁড়ান। যদি বিশ্বাস না হয় যে এতটা সহজ ভাবে করাবো, এখন দেখায় রাখতেছি, জাস্ট এখন দেখায় রাখতেছি, পরে মিলাই নিয়েন। দেখেন, এই যে আইবিএমবি অ্যাডভান্স গ্রামার পাইছেন? জি এই যে ভাইয়া। আইবিএমবি জি অ্যাডভান্স ভাই, গ্রামার প্লেলিস্ট, জি এই ভাইয়া। প্লেলিস্টে পুরো অ্যাডভান্স গ্রামারের কোর্সটা আমি পাবলিকলি দিয়ে রাখছি, একদম পাবলিকলি দিয়ে রাখছি। ঠিক আছে? এখন পড়লে বুঝবেন না, মানে যখন বেসিক পার্টটা শেষ করব তারপর গিয়ে দেখবেন ক্লাসে গল্প করার বাইরে আর কিছু করা হয় না। গল্প করা কি নিয়ে বলেন? গল্প কি নিয়ে করা হয়েছে? টপিক রিলেটেড। এক্স্যাক্টলি ওই টপিক নিয়েই গল্প করা হয়েছে। ঠিক আছে? তো তখন বুঝবেন যে আসলে পড়াশোনা খুবই সহজ, আর দুনিয়ার কোনো পড়ালেখা এত কঠিন না। দিস ইজ সো ইজি, বাট আপনাকে সময়টা দিতে হবে এবং এই সময়টা এক একজনের জন্য এক এক রকম হবে। ক্লিয়ার? তো এই সময়টা আপনাকে দিতে হবে। এরপরে আপনার ইফিসিয়েন্সি নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করবো। আপনি সময় দিচ্ছেন, আপনি বোঝেন, আপনি পারতেছেন না, টক টু মি, উই উইল হেল্প। ওকে। এবারে ভাই এই জিনিসটা আপনাকে খুব খুব ভালো মতো একটু বুঝতে হবে, খুব ভালো মতো। এটা অলরেডি আপনারা দেখছেন, এন্টায়ার কোর্সের আপনি একটা আইডিয়া পাবেন, আমি দেখাই দিচ্ছি। দেখেন, পাইছেন? বেসিক অ্যারিথমেটিক কয়দিন লেখা আছে? খুব ছোট, বাট একটু দেখেন দেখেন তো দেখা যায় কিনা। দেখা যায় ভাই। 12 দিন। 12 দিন। দেখেন 12 দিন। এই স্ক্রিনটা একটু ভালো মতো দেখেন, এই স্ক্রিনটা একটু ভালো মতো দেখেন। 1 থেকে 2। 1 থেকে 2। 9 থেকে 10 লাভ করতে। তো স্ক্রিনটা সবাই দেখছেন? জি জি ভাই। জি জি ভাই, এখানে জি ইম্পর্টেন্ট ভাইয়া জিনিস হচ্ছে, দেখেন ভাইয়া, জি ভাইয়া। এইটা কয়দিন করলে পারা যাবে এরকম করে আমরা জিনিসগুলা দিয়ে দিব যে 12 দিনে আপনাকে এই কাজগুলো করতে হবে। এইটা হইতে পারে দেখবেন কোনো একটা 15 দিনের আমাদের একটা টার্গেটের মধ্যে এই 12 দিন থাকবে। ক্লিয়ার? জাস্ট একটা এক্সাম্পল বলতেছি। আপনার কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসটা আমরা ডিসক্রাইব করে দিব, আমাদের টার্গেট আমরা এটা 12 দিনে শেষ করবো। এই 12 দিনের সাথে হয়তো আপনাকে আরো
3 দিন 4 দিন বোনাস দিব, কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে ভাই, দিস ইজ এ গাইডলাইন, দিস ইজ এ টার্গেট। বাট আপনাকে যে এর চেয়ে বেশি করতে পারবেন না এমন না, এটা আমরা ধরে নিব আপনি 12 দিনে যেন শেষ করতে পারেন। কিন্তু আপনি চাইলে 3 দিন 4 দিনে শেষ করে ফেলেন, আপনাকে তো কেউ ধরে রাখে না, রাখছে? বলেন। না 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 ভাই। ভাইয়া। না সুতরাং ভাইয়া। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, আমরা আপনাকে যে টাইমটা বলবো আপনি এইটা হচ্ছে আমাদের টার্গেট। আপনি চাইলে এর আগেও করে ফেলতে পারেন, এর চেয়ে বেশি সময় 1 2 দিন লাগলেও কোনো সমস্যা নাই, ক্লিয়ার? তো এইটার এই জি জায়গায় ভাই। দেখেন পেজ নাম্বার দেয়া আছে, প্রত্যেকটা জিনিস একটু খাতায় লিখে লিখে দেখে দেখে বুঝে ফেলবেন। কেন লাগবে এটা বোঝা? কারণ তাহলে আপনার ধারণা থাকবে। দেখেন এই যে আমরা এখানে লিখে রাখছি 33 দিন লাগবে আমাদের অ্যাডভান্স ম্যাথ করতে, খেয়াল করছেন? জি ভাই। হ্যাঁ। সুতরাং এটা একটু খেয়াল করে দেখে ফেলেন যে ভাই আমরা আসলে কি কি পড়বো, কিভাবে পড়বো, ওই সময় কেমন সময় লাগতে পারে। এবং নিচে দেখেন খেয়াল করছেন প্র্যাকটিস কোশ্চেন, আমরা কোন জায়গাগুলো থেকে প্র্যাকটিস করবো এগুলা দেয়া আছে, পাইছেন? জি জি। জি ভাইয়া। তাহলে এই এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, জানা থাকতে হবে, কোর্সের শুরুতেই এই জিনিসগুলো জানা থাকতে হবে। তাহলে আপনি যতক্ষণ জানবেন আপনার টোটাল পাথটা কিরকম হবে, দুইটা জিনিস আপনার জানাও থাকবে যে কত বড় পথ আমরা পাড়ি দিব, আপনার এটাও জানা থাকবে যে আমরা আসলে কতটা সিরিয়াসলি আপনাকে আগাইতে হবে। ঠিক আছে? এই দিনগুলো যোগ করবেন, এই যে 150 দিন একটু আগে লিখতে বলছিলাম না, তারপরে এই দিনগুলো একটু যোগ করবেন যে কয়দিন বলা আছে। দেখেন ভোকাবুলারি স্পিকিং রাইটিং এ 100 দিন দেয়া আছে, টোটাল যোগ করলে কত হয়? ঠিক আছে? যোগ করলে দেখবেন 200 250 দিন হয়ে যাচ্ছে। কিভাবে 200 250 দিন তাহলে হ্যান্ডেল করবেন বলেন? কিভাবে 200 250 দিন হ্যান্ডেল করবেন বলেন? ভাইয়া বেশি বেশি করে ওভারল্যাপিং করে পড়তে হবে ভাইয়া, মানে আজকে রাইট, আমি 2 ঘন্টা ম্যাথ করলাম, 2 ঘন্টা রাইট, ভোকাবুলারি রাইট, করলাম। রাইট, এই ইনস্ট্রাকশন গুলো আমরা দিয়ে দিব। বাট ডেইলি আপনার হাইয়েস্ট 4 থেকে 5 ঘন্টা সময় রাখলেই হবে। আমরা দিনে 10 12 ঘন্টা পড়াশোনার একদমই পক্ষপাতী না। আমরা প্রচুর এমন ইভেন্ট করব, চলো একসাথে মুভি দেখি। ঠিক আছে? আপনারা কে কে আছেন? আমরা একসাথে যদি মনে করেন মুভি দেখতে গেলাম, কয়জন ইন্টারেস্টেড মুভি টুভি দেখতে বলেন? আছি ভাই। জি ভাই ভাইয়া ইন্টারেস্টেড ইন্টারেস্টেড। আছি। আছি ভাই। দুইটা, ভাইয়া। আবার ভাই ঢাকায় ইন্টারেস্টেড থাকা ভাইয়া। ইন্টারেস্টেড অবশ্যই। সুতরাং একটা জিনিস খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, দিস ইজ নট দ্য সাকসেস দ্যাট উইল মেক ইউ হ্যাপি, বাট দিস ইজ দ্য হ্যাপিনেস দ্যাট উইল ব্রিং দ্য সাকসেস। খাতায় লিখেন। আমরা এই থিমটা ফলো করবো পুরো কোর্সে। উই উইল এনজয় দ্য জার্নি, উইল এনজয় দ্য কোর্স, উই উইল স্টাডি উইথ ফান। ক্লিয়ার? বুঝতে পারছি? উই একটু উইল আরেকবার স্টাডি বলেন। উইথ ফান। আমি যেটা প্রেফার করবো আপনি দিনে হাইয়েস্ট 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করবেন, হাইয়েস্ট। হাইয়েস্ট কারো কারো ক্ষেত্রে 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে, বাট বাকি সময়গুলো আপনি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবেন। কেউ টিউশন করতে পারেন, কেউ পার্ট টাইম জব করতে পারেন, কেউ বাসার কাজ করতে পারেন, হোয়াট এভার, বাট ইউ হ্যাভ টু বি প্রোডাক্টিভ। আপনি যখন মেন্টালি হ্যাপি থাকবেন, ওই হ্যাপি মোমেন্টে আপনি 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করবেন। আপনি সারাদিন পড়াশোনা করবেন না, আপনি 1 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ার পর একটা ব্রেক নিতে পারেন, ওই সময় অন্য কাজ থাকতে পারে, টিউশনে যেতে পারেন, সেখান থেকে ফিরবেন। ভাইয়া এই বয়সে পড়ালেখা করার জন্য দিনে 10 12 ঘন্টা পড়ার কিছু নাই। হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার লাগতেছে সেটা আপনি অবশ্যই করবেন, বাট আবারও বলতেছি তিনটা হচ্ছে আপনাকে প্রোডাক্টিভ ওয়েতে সময় কাটাইতে হবে। বুঝতে পারছি? সবার তো টিউশন করতে হবে না, অনেকেরই হয়তো লাক্সারি আছে যে ভাই আমার টিউশন লাগবে না, আমি তো উইক। আপনাকে সেই জায়গায় সময়টা দিতে হবে, বাট সেই সময়টা গাধার মতো করা যাবে না, মনোটোনাস বা বোর ওয়েতে বসে থাকা যাবে না, খালি বই ধরে গাধার মতো মুখস্থ করা যাবে না, এরকম করা যাবে না। ক্লিয়ার? জি ভাই। বুঝতে জি পারছি? ভাইয়া। জি ভাইয়া। জি আমাদেরকে ভাই। 100% মোটিভেটেড টাইমে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লাসের সাথে সাথে আরো আলাপ হবে। এই দেখেন গ্রামার দেখতে পাচ্ছেন, আমরা কোন কোন বইগুলো ফলো করতেছি, কিভাবে পড়তেছি, নিচে দেখেন প্র্যাকটিস কোশ্চেন লেখা আছে। সেইগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিতে হবে। এখানে 3টা বইয়ের নাম দেখতে পাচ্ছেন, জিম্যাট আলটিমেট, ক্লিপটোফেল, ম্যানাটান। সেগুলো আপনার ধারণা নিবেন যে আসলে আমরা কোন কোন বই পড়বো, কিভাবে পড়বো। ঠিক আছে? কিভাবে কি এক্সাম দিব, এই টোটাল জিনিসগুলো সম্পর্কে কোর্স শুরুর আগে কোর্স সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে? তো এই স্ক্রিনটা খুব খুব ভালো মতো এটা দেখবেন। নেক্সট, এইটা আপনাদের জন্য আসলে মোটিভেশন। দেখেন গত বছর যারা যারা চান্স পাইছে এই পোস্টটাকে আপনারা পড়ছেন, জি ভাইয়া পড়েছিলাম। জি ভাই। তাদের মধ্যে জি ভাইয়া। সব ধরনের মানুষ জি ছিল, ভাই। ডাইভার্সিফাইড মানুষ ছিল, এবং এরা কেউই মহামানব না। আমরা নিজেরা আমরা কেউই মহামানব না। হোয়াট আই ডিড, ওই সময়টায় হয়তো আমরা একটু বেটার পড়াশোনা করছিলাম অন্যদের চেয়ে, তাই ভালো করতে পারছি। আপনাকে ভাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন এক একজনের গল্প এক এক রকম। ঠিক আছে? সুতরাং আপনি যত ব্যতিক্রমী ক্যান্ডিডেটই হন না কেন, যত পিছিয়ে থাকা মানুষই হন না কেন, এটা একদমই কোনো সমস্যা না। এই স্ক্রিনের লেখাটা একটু ভালো মতো পড়েন নেন। এই স্ক্রিনের লেখাটা 2 মিনিট সময় দিয়ে, ভালো 1 মিনিট সময় দিলাম, ভালো মতো পড়েন। মানে স্ক্রিনটা একটু ডান দিকে চাপান, তাহলে আর গোটাটা দেখা যাবে। একটু দাঁড়ান।
স্ক্রিনটা খুব একটা ডান দিকে চাপবে না। এবার দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ভাইয়া মনে হচ্ছে স্ক্রিনের মধ্যে আমি সবার পড়া হয়েছে? হ্যাঁ সো ভাই লাস্ট লাইন, এই লাস্ট জি প্যারাটা ভাইয়া পড়া ইম্পর্টেন্ট। হয়েছে। যারা নিজের ব্যাপারে সন্দিহান সব দ্বিধা আজকে থেকে ঝেড়ে ফেলেন। আজকে থেকে পড়াশোনা শুরু করবেন, একদম ফাটায় পড়াশোনা করতে হবে, ক্লিয়ার? সুতরাং আগামী বছর এই ভাইয়া জায়গায় আপনার গল্পটা আমি দেখতে চাই, বুঝতে পারছি? আপনার স্পেশাল কেসটা আমি দেখতে চাই, ক্লিয়ার? ইনশাআল্লাহ ভাই। জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ নেক্সট থিং, পারবো। এটা অলরেডি আপনাদেরকে বলছি, আমরা কেউ এখানে আপনার টিচার না। এই পোস্টটা ভালো মতো সার্চ দেন, এটা স্ক্রিনশট না, এটা গ্রুপে গিয়ে সার্চ দিয়ে দেখে ফেলবেন। আমি লিঙ্ক, এই সব কিছুর লিঙ্ক আমি কোর্স ব্লকে দিয়ে দিব। এটা পাবেন কোথায় সেটাও বলে দিই, দেখেন এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখতে হবে, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, লিখে রাখেন এই স্ক্রিনশট নেন, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে? তার আগে এই পোস্টটা পড়েন, এখানে যেটুকু লেখা আছে এই লেখাটুকু পড়েন। পড়তে পারতেছেন? হ্যাঁ জি ভাই। পড়েন, এই লেখাটা পড়েন। পরে এই ভিডিওটার স্ক্রিনশট নেন, এটা আজকে ইউটিউবে দেখতে হবে, খাতায় নোটও নেন। বেস্ট ক্রিয়েটিভ সুতরাং অ্যাডভাইস। সুতরাং আমরা এখানে কেউ আপনার টিচার না। আমরা প্রত্যেকে যে কাজটা করব, আপনাকে হচ্ছে জিনিসগুলো ধরায় দেওয়ার চেষ্টা করব, জিনিসগুলো নিয়ে আপনাকে সামনে আগায় নেওয়ার চেষ্টা করবো। ইউ নিড টু এক্সিকিউট দিস, ভিডিওটা দেখলে বাকিটুকু বুঝে যাবেন। এবারে আসেন, এই কাজটা হচ্ছে আপনার আগামী 5 দিন 6 দিনের পড়াশোনা, এটা লিখে নেন, এটা কোর্স গ্রুপে আমরা দিয়ে দিব। এইটা হচ্ছে, আপনি আইবিএ তে যদি চান্স পাইতে চান, আপনার আসলে আইবিএ সিস্টেম সম্পর্কে 100% ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি সিস্টেম সম্পর্কে না জানেন, আপনি কিসের পরীক্ষা দিবেন, কিসের প্রিপারেশন নিবেন, ক্লিয়ার? হ্যাঁ, এইখানে ভাইয়া জি 28টা ভাইয়া। লেকচার থাকবে, 28টা লেকচার থাকবে। ও তার আগে একটা জিনিস বলি, এই লিঙ্কটা যখন দিব আপনারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো অ্যানাউন্সমেন্ট দিলে আপনি সহজ তাড়াতাড়ি পাবেন। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চান দিয়ে রাখতে পারেন, বাট একসেপ্ট হতে সময় লাগবে, আমি অতটা রেগুলার না। এরপরে বলি ভাই, আপনার আইবিএ তে কবে পরীক্ষা হয়, কোন সময় হয়, কয় টাকা লাগে, পরীক্ষার সময় কতটুকু, এই সব কিছু আপনাকে জানার জন্য এই ফার্স্ট ফার্স্ট ভিডিওটা। এই প্রত্যেকটা জিনিস আপনি একবারে ব্যাংক বিসিএস আইবিএ প্রিপারেশন কেমনে নিবেন, কি কি বই পড়তে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন আপনার প্রস্তুতি নিতে কেমন সময় লাগবে, সিনিয়ররা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কেমন ছিল, এই যে এই লাইনগুলো খেয়াল করেন। ভালো পড়াশোনা করেও কেন ভালো চাকরি পাবেন না, পড়াশোনা ছাড়াও কোন কোন বিষয়ে আপনার জোর দিতে হবে, ভাইবা প্রিপারেশন নিতে হলে কিভাবে কি এখন থেকে খেয়াল রাখতে হবে, চান্স পাওয়ার জন্য আর কি কি চ্যালেঞ্জ থাকবে সেই জিনিসগুলা, ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো ভাই আপনি এখানে, আমি এই টোটাল জিনিসটা আমরা কোর্স ডকে আমি লিঙ্কটা দিয়ে দিব, কোর্স গ্রুপে দিয়ে দিব। প্রত্যেকটা ভিডিও দেখে ক্লাসগুলো করে ফেলবেন, এগুলো কিন্তু মাগনা ভিডিও না, দিজ আর ক্লাসেস, বুঝতে পারছি? এই প্রত্যেকটা ক্লাস জি করতে ভাইয়া হবে, 28টা ক্লাস করবেন, 7 দিন সময়। 7 দিন পরে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টটা কি সেটা একটু লিখে নেন, বলে দিচ্ছি। আপনি এই ক্লাসটা করতে বসছেন না, মনে করেন এটা একটা ক্লাস, তাই তো, ইন্ট্রোডাকশন। আপনি ক্লাসটা করার সময়, আপনি ক্লাসটা কখন করতেছেন সেই ডেট দিবেন, ক্লাসের নামটা লিখবেন। ক্লাসের নামটা কি হবে? এনিথিং, এই এই ইউটিউব ভিডিওতে যে নাম দেওয়া আছে সেটাই, ক্লিয়ার? এই ক্লাসটা যে নাম দেওয়া আছে সেটাই নাম দিয়ে, এই ক্লাসটা করার সময় আপনি কি কি খাতায় নোট করছেন, এই টোটাল জিনিসটা একটা পিডিএফ আকারে বানায় আমাদের কোর্স গ্রুপে জমা দিতে হবে, ক্লিয়ার? তা বুঝতে পারছি? জি ভাই। আমি কি এটা ক্লিয়ার করতে পারছি? জি ভাই। জি জি ভাই। ভাই। তো এই জিনিসটা একটা, আবারও বলতেছি, এই জিনিসটা আপনাকে জমা দিতে হবে কয় তারিখ? জমা দিতে হবে 8 মে। এই জিনিসটা আপনাকে জমা দিতে হবে 8 মে, ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আপনারা এই প্রত্যেকটা ক্লাসে যখন যাবেন, প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে এই ক্লাসটা করার সময় আপনার খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ মনে করেন এই জি এই জি। ক্লাসটা করবেন, আমি এটা লিঙ্কে যাচ্ছি, ইউটিউব লিঙ্কে যাচ্ছি। আপনি এই ক্লাসটা মনে করেন করতে বসছেন,
এই ক্লাসটা যখন করতে বসবেন আপনি ডেট দিবেন, আপনি কয় তারিখ করতেছেন, মনে করেন আপনি আগামীকাল করতেছেন, ঠিক আছে? এই ক্লাসটা একটা ডেট দিবেন, ডেট দিয়ে ক্লাসটার নাম লিখবেন এমবিএ আইবিএ প্রিপারেশন ইন্ট্রোডাকশন। এরপর আপনি 1 ঘন্টার এই ক্লাসটা তো করবেন, 53 মিনিটের এই ক্লাসটা করবেন। ক্লাসটা করার সময় এই ক্লাসটা থেকে আপনি কি কি শিখতেছেন এই জিনিসগুলো নোট নিবেন, ক্লিয়ার? নোট নেওয়া মানে হচ্ছে আপনারা ভার্সিটিতে ক্লাস করছেন না, টিচারের ক্লাস নোট তুলছেন না, জি টিচার যে ভাই। কথাগুলো বলে রিলেভেন্ট ওয়ার্ড গুলো তুলে ফেলছেন না, এক্স্যাক্টলি এই জি কাজটা জি করবেন। ভাইয়া। এক্স্যাক্টলি এই কাজটা করবেন। এই কাজটা করতে করতে আপনার তো মনে করেন 7 আর 10 7 দিন ধরে যে করবেন, আপনার এই খাতাটা একটার পর একটা ক্লাসগুলো জমবে না? এই যেখানে যতগুলা ক্লাস আছে জমবে তো। জি এই টোটাল জিনিসটা হয়তো আপনার দেওয়া যাবে 10 পেজ 12 পেজ হবে। এই খাতাটা 8 মে জমা দিতে হবে পিডিএফ আকারে। কোথায় জমা দিবেন? কোর্স গ্রুপে, ক্লিয়ার? কোথায় জমা দিবেন? জি ভাই। কোর্স জি গ্রুপে। ভাইয়া। কোর্স কিভাবে গ্রুপে। পিডিএফ বানাবেন সেটা একটু পরে আসতেছে, দেখাই দিব, ঠিক আছে? তো এই 28টা ক্লাস আপনি যদি আপনার সিরিয়াসনেস দেখাইতে চান, এই এই হ্যালো একটা এই একটা পিডিএফ দেখেই আমরা আইডেন্টিফাই করব কে হ্যালো আসলে শাকিল। কতটুকু সিরিয়াস, কে হ্যাঁ বল আসলে বল শুনতে কতটুকু গোছানো। বল। খাইলে খাওয়া যায়, সমস্যা নাই। নাও আপনারা বলেন, এই যে যে ফোনে কথা বলতেছে শুড আই মানে কিক হিম ফ্রম দ্য গ্রুপ? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বের করে জি দেন ভাই। এরকম করলে। জি ভাই। শুনতে পাচ্ছি। তো নাজমুল ইসলাম, ইউ আর কিকড আউট অফ দ্য কোর্স। ঠিক আছে, ইউ আর কিকড আউট অফ দ্য কোর্স বিকজ আপনি ওরিয়েন্টেশন ক্লাস বুঝেন না এতক্ষণ ধরে। ঠিক আছে, ইউ উইল গেট এ চান্স, বাট অনলি দ্য সেকেন্ড চান্স। ঠিক আছে, নট মোর দ্যান দ্যাট। আপনার ফোন আসুক যাই আসুক আপনি মিউট করবেন, কথা বলবেন, বিকজ আপনি অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন and এই যে ডিস্টারবেন্সটা আমাকে দিলেন এই জন্য আপনাকে কোর্স থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, এগুলোই পুরো কোর্স জুড়ে আপনাকে শিখতে হবে, দ্য প্রফেশনালিজম, যে আপনাকে আলটিমেটলি পারপাসটা মেনটেন করতে হবে। ঠিক আছে, এই পুরা কোর্স চলাকালীন সময়ে আমি যতভাবে আপনাদেরকে পারবো এই প্রেশার গুলো দিব, বাট আপনাকে শিখতে হবে, দ্যাট মাস্ট। ঠিক আছে, ওকে আসেন ভাইয়া, প্রত্যেকটা ক্লাস এইভাবে করে করবেন। ভাইয়া একটা ঠিক আছে, কোশ্চেন ছিল, একটু হ্যাঁ হ্যাঁ কনফিউজ বলেন, ছিল। একটা মিনিট পরে করেন, একটা মিনিট পরে আমি জাস্ট এই স্ক্রিনটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা। দেখেন, এখানে 28টা ক্লাস আছে, মানে 28টা লিঙ্ক আছে। প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট দেখবেন, ক্লাসগুলো করবেন আর খাতায় নোটগুলো তুলবেন। ওকে, আচ্ছা, জাস্ট হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা বলেন। আপনি যে বললেন হচ্ছে কোর্স গ্রুপে আপলোড দিতে, হ্যাঁ, হুম। এখন ফেসবুক গ্রুপ তো ভাইয়া একটাতেই অ্যাড হয়েছিলাম, যে আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার। এখন এটার কথা ইজ ইট দ্য বলছেন কোর্স নাকি? গ্রুপ? ওয়েট, ইজ ইট দ্য কোর্স গ্রুপ? আপনি যে গ্রুপটার কথা বললেন ফেসবুক গ্রুপ, ইজ ইট দ্য কোর্স গ্রুপ? আমার তো মনে হচ্ছে না, কিন্তু আমি মনে হয় কোনোভাবে গ্রুপটা মিস করছি, অ্যাড হওয়া হয়নি হয়তো। আচ্ছা, রাইট, ইটস এ ভেরি গুড কোশ্চেন। আবারও বলতেছি ভাইয়া, আপনাকে এখন পর্যন্ত আমার সাথে কমিউনিকেট করার জন্য একটা মাত্র গ্রুপে অ্যাড করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এর বাইরে কোনো কোর্স গ্রুপ নাই। এই গ্রুপে আপনাকে সকল ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হবে। 8 তারিখ যে আপনি মেসেজ দিবেন, আপনি তো এখন মেসেজ দিতে পারেন না কারণ কোর্স গ্রুপটা বন্ধ করা আছে, তাই না? আপনারা কেউ মেসেজ দিতে পারেন না, তাই তো? জি ভাইয়া। যখন যখন জি। আপনার মেসেজ দেওয়ার প্রয়োজন হবে আমরা কোর্স গ্রুপটা ওপেন করে দিব। যখন আচ্ছা। আপনার ডিসকাশনের দরকার হবে, মাঝে মাঝে থাকবে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করতে চাবেন, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, জি ওকে? ভাইয়া। জি ভাইয়া, বাট বুঝতে পারছি। বাট পুরো কোর্স চলাকালীন সময় খাতায় লিখে রাখেন যে এই কাজটা করা যাবে না। নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো টেক্সট এক্সচেঞ্জ করা যাবে না। ইউ ক্যানট টেক্সট বিটুইন ইয়োর সেলফ, নিজেদের মধ্যে করা যাবে না। ঠিক আছে, আপনার যত প্রশ্ন আমাকে করতে হবে। আপনি একজন আপুরে মেসেজ পাঠালেন, আপু এই ক্লাসটা তো আমি বুঝতে পারিনি, আপনি কি বুঝতে পারছেন? নো, আপনি আপুরে টাকা দেন নাই। আপনি এক ভাইয়ারে মেসেজ পাঠাবেন, ভাইয়া আপনি এই ক্লাসটা কি করছেন? না, আপনি ওই ভাইয়ারে টাকা দেন নাই, আপনি টাকা দিচ্ছেন আমাকে। অল দ্য কমিউনিকেশন শুড বি ফ্রম মি, ক্লিয়ার? আপনি যদি কোর্স চলাকালীন সময় কাউরে বিয়ের প্রপোজাল দিতে চান, ইউ নিড টু গো ফ্রম মি ডিউরিং দ্য কোর্স, যদি সেই কোর্স গ্রুপের কাউরে কেউ হয়। বুঝতে পারছি ভাইয়া? ওকে। জি জি ভাই। ভাইয়া। জি ভাই। ক্লিয়ার? জি সুতরাং ভাই। এই এই কোর্স চলাকালীন সময়ে নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো টেক্সট এক্সচেঞ্জ করা যাবে না। দ্যাটস দ্য রুল ফ্রম দিস কোর্স। এরপর আপনি আপনার মতো করে করলে করেন, দ্যাটস নান অফ মাই হেডেক। ঠিক আছে, বাট যদি সেখানে কোনো ধরনের কোনো বিড়ম্বনা হয়, কেউ যদি আপনার নামে কমপ্লেইন দেয়, ইউ উইল বি সাইলেন্টলি কিক আউট অফ দ্য কোর্স। ঠিক আছে, যে ভাইয়া অমুকে তো আমার কাছে জানতে চাইছে ক্লাস কেমন হচ্ছে, হ্যাঁ, ইউ উইল বি সাইলেন্টলি কিক আউট অফ দ্য কোর্স। এবং আপনাকে যদি কখনো কোর্স গ্রুপ থেকে বের করে দিই, ইউ ক্যানট আস্ক মি ভাইয়া কেন বের করে দিচ্ছেন, ডেফিনেটলি দেয়ার ইজ এ রিজন, ইউ ভায়োলেটেড দ্য কোর্স গ্রুপ। এগুলো সব প্রথম দিন ক্লিয়ার করে দিচ্ছি।
দিস কোর্স উইল বি হাইলি ডিসিপ্লিন। আপনার সাথে আমার একমাত্র কথাবার্তা হবে পড়াশোনা এবং সাকসেস রিলেটেড, নাথিং এলস। ক্লিয়ার? জি হ্যাঁ, ভাইয়া। একসাথে জি সিনেমা ভাইয়া। দেখতে যাবো সবাই মিলে, একসাথে সবাই মিলে লাঞ্চ করতে যাবো, দিজ আর পার্ট অফ পড়াশোনা, দিজ আর পার্ট অফ সাকসেস। ঠিক আছে? বাট ভাইয়া তুমি তোমার ইনস্টলমেন্টে টাকা পেমেন্ট করো নাই কেন, বালসাল, এসব কোনো আলোচনা হবে না। যারা যারা ইনস্টলমেন্টে এনরোল করছেন, 10 জুন প্রবলি ওর ডেট। 10 জুন রাত 12টা শেষ হয়ে গেলে আমি লিস্টটা নিয়ে বসবো, যারা যারা আপনার পেমেন্ট ক্লিয়ার হয় না, ইউ উইল বি জাস্ট কিকড আউট অফ দ্য কোর্স। বিকজ আপনার সাথে আমার এই নিয়ে সেকেন্ড কোনো কথাই নেই। আমি আপনাকে বুঝতে পারছি ভাইয়া, 2 মাস আগে আপনি জানেন। ঠিক আছে? যখন থেকে আপনি এনরোল করছেন তখন থেকে আপনি জানেন যে 10 জুন আপনাকে একটা পেমেন্ট ক্লিয়ার করতে হবে। সেই রিলেটেড আপনার সাথে আমার কোনো কথা হবে না। আপনি আমাকে বিব্রত করা মাত্র আমি আপনাকে কোর্স থেকে বের করে দিব। আপনি আমাকে অনলি বিব্রত করবেন পড়াশোনা টপিকে। আপনি আমাকে বিব্রত করবেন আপনার রেজাল্ট দিয়ে, যে ভাই আমার রেজাল্ট তো খারাপ হয়েছে, আই উইল ফিল স্যাড এন্ড আই উইল ট্রাই अगेन। আমি আপনাকে ভাই বুঝতে পারছি? হ্যাঁ, মানে আপনি জি ভাই। ক্লাসে এসে জি আপনার ভাইয়া। বাসায় কি কথা হচ্ছে সেটা আমারে শোনাবেন, ভাইয়া আমার তো ইয়ারফোন নষ্ট তাই আমি মেসেজ দিছি। নো, ইউ ক্যানট ডু দ্যাট। সো আপনার সিরিয়াসনেস, আপনার হাইয়েস্ট ডেডিকেশন, এই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে। ওকে ভাই, এই পয়েন্টটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারছি। এন্ড ভাইয়া একটু হ্যাঁ, কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, এই যে একটু কেন 28টা কোশ্চেন করেন। কোশ্চেন ছিল, 28টা হুম। ভিডিও ছিল, এগুলোতে মোস্ট অফ দা ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল ভাইয়া, যেমন মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই টাইপের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। এগুলো কি কমপ্লিট করতে হবে ভাইয়া? না, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে না, অ্যাসাইনমেন্ট গুলো সব খাতায় নোট নিবেন। কমপ্লিট করতে হবে না, বাট অ্যাসাইনমেন্টটা করতে বলা হয়েছে, এগুলো নোট নিবেন। ঠিক আছে? ওকে ভাইয়া। বুঝতে পারছি। জি ভাইয়া। আপনি এই ক্লাসগুলো থেকে খালি নোট নিবেন। এবং আবারও বলি ভাইয়া, আসলে আপনারা যারা মোটামুটি বুঝবেন, এই ক্লাসগুলো করেই বুঝবেন যে চান্স পাওয়া ব্যাপারটা কতটা ক্রিয়েটিভ। ঠিক আছে? তো এরপরে আপনি নিজে এই খাতাগুলো যা নোট করছেন, খাতাগুলো যা লিখবেন, আপনি যদি আপনার অবসর সময় এগুলো করতে চান করতে পারেন। এই সবগুলো জিনিস অপশনাল। বাট এখানে যে ইনফরমেশন জানতে হবে, এই জিনিসগুলো আমি বিভিন্ন সময় ক্লাসে জিজ্ঞেস করবো, এটা দেখছেন ওইটা দেখছেন, তখন যদি বলেন ভাইয়া আমি তো এটা জানি না, থাপ্পড়ায় দাঁত ফালা, তুই জানোস না, কেন তুই ক্লাস করস নাই? তো 7 দিন টাইম দিছে এই জিনিসগুলো শিখে আসার জন্য। অনেকে কোশ্চেন করে, ভাইয়া এবছর আইবিএ কোশ্চেন পরীক্ষাটা কবে হইতে পারে? হুম, আমি তোর কাস্টমার কেয়ার, তুই আইবিএ তে ফোন দিয়ে খোঁজ নিবি ভাইয়া এবছর এই জিনিসটা কবে আসতে পারে? এই ইন্টারনেটের যুগে তোরও যতখানি এক্সেস আছে আমারও ততখানি এক্সেস আছে। এইগুলো আমি আজকে অ্যালাউ করতেছি, বিকজ এই সব ইনফরমেশন আমি গ্রুপে দিয়ে রাখি। আমাকে অনেকে মেসেজ পাঠায়, ভাইয়া আমি আপনার এই কোর্সটাতে এনরোল করতে চাই, আমার খুবই ভালো লেগেছে, করেন। আমি রিপ্লাই দিই, করেন। ভাইয়া কাইন্ডলি এখানে কত টাকা দিতে হবে? আই জাস্ট ইগনোর দোজ মেসেজেস। অনেক কাউকে জিজ্ঞেস করবেন তোমার শখ কি, ভাই আমার খুব ঘুরতে ভালো লাগে, কই কই ঘুরতে গেছো? ভাইয়া বাসার থেকে তেমন কোথাও যাইতে দেয় না। তো তুই বুঝলি কেমনে তোর ঘুরতে ভালো লাগে? তোর শখ হবি এই কেমনে? তোর শখ মানে যেটা তুমি নিয়মিত মোটামুটি করস। তোর শখ এখন হইতে পারে, ওটা তোর স্বপ্ন হইতে পারে। তোর শখ হইছে অবসর সময় রান্না করা, তোর শখ হইছে অবসর সময় ক্রিকেট খেলা, তোর শখ হইছে অবসর সময়ে সাইকেল চালানো, যেটা তুই রেগুলার করস। তাই আমি কি বুঝতে পারছি আপনাকে? জি আপনি ভাই। আমার কথা বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাই। জি জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। তো পরের জিনিসটা যাইতেছি। এটা তো অলরেডি এমনি কথা প্রসঙ্গে আসছিল ভাই। এই এই যে ভিডিওটা আইবিএমবিএ লং কোর্স, এটা অলরেডি আপনারা দেখছেন, জানেন। এটা হচ্ছে কোর্স ডেসক্রিপশন। আপনারা যখনই ইউটিউবে আমাদের কোনো ভিডিও দেখবেন, অবশ্যই কোর্সের মানে ভিডিও ডেসক্রিপশনটা আগে পড়বেন। ভিডিও ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন? নিচে হ্যাঁ। ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে? এই জি দেখা ডেসক্রিপশনটা যাচ্ছে। অবশ্যই আগে পড়ে নিবেন। দেখা যাবে ডেসক্রিপশনে বলে দেওয়া থাকে যে এই ভিডিওটা দেখার সময় কি কি খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি এই পুরো ভিডিওটা, এটা 47 মিনিটের একটা ভিডিও, পুরো কোর্স সম্পর্কে A to Z এখানে যা দেয়া আছে, এটা জানা থাকতে হবে। এই জিনিসগুলো আবারও বলছি, এগুলো পরীক্ষা আসবে না, বাট দিজ আর পার্ট অফ দ্য কোর্স। ঠিক আছে? বুঝতে পারছি। লাস্ট একটা জিনিস খাতায় জি লিখেন, ভাইয়া। এটা অলরেডি গ্রুপে দেয়া হয়েছে। আপনারা যেই জিনিসটা আপনাকে দেখালাম যে কোর্সের কারিকুলাম জানা থাকতে হবে, কতগুলো ছবি আকারে দেখাইছি, এইটার পাশাপাশি আপনারা এখানে আমি ছোট আপনাদের কয়েকটা একটা প্লে লিস্ট দিচ্ছি। ঠিক আছে? এই প্লে লিস্টটা পুরোটা দেখে ফেলবেন। মাত্র 4টা ভিডিও, 10 মিনিট করে। দেখেন, সরি, এটা লিখে নেন, সরি আমি ভুল জায়গায় চলে গেছিলাম, দেখাচ্ছি এটা। খেলেন খেয়াল করেন, আইবিএমবিএ অ্যাডমিশন কোর্স ডিসক্রিপশন পাইছেন? এই প্লে লিস্টটা স্ক্রিনশট নেন এটা। ম্যাথে কি কি পড়াবো, কিভাবে পড়াবো, ঠিক আছে, ভোকাবুলারি অংশে কি কি পড়াবো, কিভাবে পড়াবো, গ্রামার অংশে কি কি পড়াবো, কিভাবে পড়াবো, অ্যানালিটিক্যালি কি কি পড়াবো, কিভাবে পড়াবো,
এই জিনিসগুলো জানা থাকতে হবে। এবারে একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, খাতায় লিখে নেন, যদি আমার কথা না মিলে তখন আমারে বললেন যে ভাই আপনার কথা তো মিলে না। একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, দিস ইজ গ্যারান্টি, আবারও বলতেছি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ম্যাথে এখানে যা যা পড়াবো, ঠিক আছে, ম্যাথে এখানে যা যা পড়াবো তার বাইরে একটা সিঙ্গেল লাইনও পড়তে হবে না। আইবি এর জন্যও না, মোটামুটি চাকরি বাকরি যা যা আছে তার জন্যও না। একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এখানে যা যা পড়াবো এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়তে হবে না। ক্লিয়ার? বুঝতে জি পারছি? ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, জি ভাইয়া। এখানে অলরেডি এগুলো বলে দিছিলাম, ঠিক আছে, এগুলো অলরেডি বলে দিছিলাম যে ম্যাথ কি কি কভার করবে, বিসিএস, আইবিএ, ব্যাংক সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি। এই অলরেডি এই ছবিটা গ্রুপে দিয়ে আছে। ভোকাবুলারি কি, যে কোনো চাকরির প্রস্তুতি আইএলটিএস জিআরই কভার করবে। সো এরকম করে এই প্রত্যেকটা জিনিস বলে দিছি। আবারও বলতেছি ভাইয়া, সিমিলারলি ভোকাবুলারিতে আমি যা পড়াবো, আমরা যা এই কোর্সে কভার করব, তার বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়তে হবে না। গ্রামারেও সেই গ্যারান্টি দিয়ে দিচ্ছে। নাও ইটস ইওর চয়েস, তুমি পড়বা নাকি পড়বা না। অ্যানালিটিক্যাল পার্টে আবারও বলে দিই, বাংলাদেশে আপনারা যারা আইবিএ প্রিপারেশন নেন, বাংলাদেশে মানে আইবিএ তো আর বাংলাদেশে নিচ্ছেন, তো আপনারা অনেক জায়গায় সাফার করেন, ভাইয়া এইটা কি করবো ওইটা কি করবো। আমি ক্লিয়ারলি বলে দিই ভাইয়া, অ্যানালিটিক্যাল আমি শর্টেস্ট পসিবল সিলেবাসে পড়াবো, বাট এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড পড়তে হবে না। সুতরাং আবারও বলতেছি, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে গুছিয়ে হাতে তুলে দিব। আপনার একমাত্র কাজ কি বলেন? ওরা পড়া। জাস্ট আপনার একমাত্র কাজ পড়াশোনা। সময় দেয়া। কমপ্লিট করা। প্র্যাকটিস পরীক্ষায় করো কমন প্রপার করানোর ওয়েতে। থেকে শুরু করে আপনাকে পরীক্ষার জন্য রেডি করা, ইচ অ্যান্ড এভরিথিং আই উইল ডু। উই উইল গিভ ইউ দ্য প্রপার থিংস। কন্টেন্ট নিয়ে আপনাকে এক ফোঁটা চিন্তা করতে হবে না। আপনার একমাত্র কাজ হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগানো। এন্ড যে জিনিসটার কথা এতক্ষণ পর্যন্ত বলছিলাম, কোর্স ডক, এন্ড দিস ইজ দ্য কোর্স ডক। আপনাকে এখানে আজকে ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্ক কালকে দুপুর 12টার মধ্যে পাবেন। সবকিছু এখানে আপলোড করে দেওয়া থাকবে। ক্লিয়ারলি প্রথম লাইনে বলা আছে, নো পার্সোনাল টেক্সট আউটসাইড দ্য ক্লাস, টক ইন দ্য ক্লাস ফার্স্ট। আপনার সাথে আমার পার্সোনাল প্রচুর কমিউনিকেশন হবে, বাট দ্য ফার্স্ট কমিউনিকেশন শুড বি ইন দ্য ক্লাস। ক্লিয়ার? আপনারা আজকে ক্লাসের শেষে এই জি ইমেল ভাইয়া। অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার ইমেলে সার্চ দিবেন। সবাই কোর্স গ্রুপের লিংক এই ইমেল থেকে পাইছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ এই ইমেল থেকে আপনাকে রেগুলার কমিউনিকেট করা হবে। তো আপনার যদি স্প্যামে মার্ক হয়ে যায় কোনো কারণে, মার্ক করে দিবেন নট অ্যাজ স্প্যাম। ওকে? ক্লিয়ার? নট অ্যাজ স্প্যাম, এটা মার্ক করে দিবেন। ঠিক আছে? তাহলে এই ইমেল থেকে যত ইমেল যাবে আপনার কাছে আর কখনোই এটা স্প্যাম হিসেবে ডিটেক্ট হবে না। ক্লিয়ার? জি বা ভাইয়া। বুঝতে জি পারছি? ভাই। সো যদি ইমেল কেউ না পান, তখন হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েন। ঠিক আছে, যে ভাই আমি তো ইমেল পাই নাই, দেন আমি আপনাকে ইমেলের স্ক্রিনশট সহ পাঠাবো, এটা সার্চ করে পেয়ে যাবেন। বাট ইউ মেক শিওর যে এই ইমেল অ্যাড্রেস থেকে কোনো ইমেল গেলে সেটা আপনার কাছে স্প্যামে যায় না। ওকে? আর আপনারা সব ইমেল ইমেল বক্স গুলো একটু খালি করবেন, মানে আপনাদের ইমেলে অনেকের জায়গা থাকে না, লেখা আসে যে রিসিভার্স ইমেল ইজ ফুল, ক্যানট সেন্ড ইমেল। এগুলো খালি টালি করেন। অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন, প্রচুর ইমেল কমিউনিকেশন হবে আপনার সাথে আমার। ঠিক আছে? সো মোটামুটি কথাবার্তা শেষ, ক্লাস রিলেটেড কথাবার্তা মোটামুটি শেষ। আপনাদের ক্লাস রুটিন দেয়া হবে মের 8 তারিখ। ঠিক আছে? মের 7 তারিখ পর্যন্ত অলরেডি পড়াশোনা বুঝে পাইছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। মের 8 তারিখ আপনাকে ক্লাস রুটিন দেয়া হবে। ঠিক আছে? নেক্সট 15 দিনের ক্লাস রুটিন। এর আগ পর্যন্ত এই 8 তারিখে আপনাকে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আপনারা কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার দিব। এখন আমার ক্লাস মোটামুটি শেষ। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমার জুনের মিডল পর্যন্ত আমার ইমেলটা ফাইনাল পরীক্ষা সম্পর্কে কি চলবে, তো আরেকবার একটু কাইন্ডলি সেক্ষেত্রে বলা আপনার যাবে? হ্যাঁ, আপনার আপনার হচ্ছে জুনের মাঝামাঝি পর্যন্ত আপনার সেমিস্টার ফাইনাল থাকবে, তাই? হ্যাঁ জি ভাইয়া। ওকে, আপনি সেমিস্টার ফাইনালের পরে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে? ভাইয়া এর মধ্যে তো আমি ক্লাস খুব সম্ভবত অ্যাটেন্ড করতে পারবো না, সেক্ষেত্রে কি ওকে, আপনাকে এই জিনিস কিভাবে? ওটাই বলছি, এই জিনিসগুলো আপনি ইমেল করে রাখবেন, আপনার এক্সাক্ট কেসটা লিখে ইমেল করে রাখবেন। ঠিক আছে? দেন আপনার পরীক্ষা শেষ হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, তখন পার্সোনালি যোগাযোগ করবেন। জি পরীক্ষা শেষ ভাইয়া। হলে কোনো একটা ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে? ওই সময় ক্লাস রুটিন অনুযায়ী দেন এটা নিয়ে কথা বলবেন। ঠিক আছে? জি আর ভাইয়া, যেহেতু অলরেডি ওকে আপনি ভাইয়া। আজকে জানাইছেন, পরীক্ষা শেষ হলে তখন অটোমেটিক আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। ওকে? যেমন আপনাকে এখন বলে দিলাম যে পার্সোনালি যোগাযোগ করেন। আকিব ভাই বলেন। ভাই আমার আসসালামু সেম আলাইকুম ভাইয়া। সমস্যা ভাই। বলেন বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। আপনি ভাইয়া কেউ আর এই কথাটা বলবেন না, আমার একটা কোশ্চেন ছিল। আপনাকে কোশ্চেন বলতেই বলছি, স্ট্রেট কোশ্চেন বলবেন, বলেন।
জি, আপনি ক্লাসে বলেছেন যে যেদিন যদি কেউ কোনো কারণে যদি লাইভ ক্লাস মিস করে সেক্ষেত্রে ওই দিন আপনার রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। ওইটা কি ভাই ওই দিনই দেওয়া হবে নাকি ওটা পরে ওই দিনই করতে হবে বা পরে করা যাবে এরকম কোনো না, ইয়ে আপনি আছে ভাই? এরপরে আপনার সুবিধা মতো যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ওই ঠিক ওই আছে। ক্লাসের মানে অ্যাক্সেসটা থাকবে আর কি আমাদের? হ্যাঁ, থাকবে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, ঠিক সালাম আছে, আলাইকুম। থাকবে। কিন্তু এই যে আপনি আজকে এটা জিজ্ঞেস করছেন না, আপনি এই অলরেডি শেষ, আপনার এই কোর্স এখানেই শেষ। কারণ আপনি আলটিমেটলি জমাবেন, জমাইতে থাকলে পরের সেশনে ক্লাস বুঝবেন না। ঠিক আছে। এনিওয়েজ, নেক্সট বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দিতে হবে না, আর কোনো সালাম দিতে হবে না, কোশ্চেন বলবেন, অনলি কোশ্চেন আচ্ছা অ্যান্সার সেশন। আচ্ছা ভাই, আপনি তো আমাদেরকে ক্লাস রুটিনটা দিবেন সে ব্যাপারে অবগত হয়েছি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বাসায় পড়ার জন্য বা এটার জন্য কি আমাদেরকে পার্সোনালি নিজেদের রুটিনটা নিজেরাই মেনটেন করতে নিজেরাই করতে হবে, নাকি সেক্ষেত্রে আপনি আমাদেরকে কোনো গাইডলাইন দিবেন বাসা বা হেল্প করবেন মানে বাসার নিজে? রুটিন মানে বাসার রুটিন মানে কি? ক্লাস রুটিনের পাশাপাশি স্টাডি রুটিন অলরেডি স্ক্রিনে দেখাইছি, এগুলো তৈরি করে দিয়ে দিব। বুঝতে পারছি। জি ভাই। আপনি এই 15 দিনে কবে কি পড়বেন, কোন সময় কি করবেন, এটা অলরেডি রেডি করে দিয়ে দিব। জি ঠিক আছে। স্টাডি জি রুটিন ভাই, বলতে থ্যাংক আপনি ইউ। কি বোঝাচ্ছেন? প্রত্যেক 15 দিনে যে রুটিন দিচ্ছি সহজ জিনিস, এই 15 দিন কি পড়বেন অলরেডি সেখানে দেয়া থাকবে। কিন্তু আপনাকে ক্লাস রুটিন দিচ্ছি না, অলরেডি স্ক্রিনে একটু এখানে দেখাইলাম একটা জিনিস, দাঁড়ান দেখাচ্ছি। জি ভাই, দেখছি। জি ভাই। দেখছেন তো, স্টাডি রুটিন এরকম করে দেয়া থাকবে, ডেট টেট বসায় সব দেয়া থাকবে। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে দেখছি। জি ভাই। নেক্সট বলেন, আর কি প্রশ্ন? ভাইয়া, ব্যাংকের তো সিনিয়র অফিসার 16 তারিখ এক্সাম ডেট দিচ্ছে, আসলে আমি তো সেগুলোর জন্য মানে কয়েকদিন টানা প্রিপারেশন নিচ্ছি আর কি। হ্যাঁ, এই জন্য টানা তো এখন প্রিপারেশন মানে নেন, এটা এই জন্য তো আমি টানা ডিলেট প্রিপারেশন করবো। নেন। শুনেন ভাই, একটা জিনিস বলি, চাকরির পরীক্ষার বিভিন্ন জায়গায় বহু কিছু আসবে, হ্যাঁ, ওগুলো আপনারটা আপনি কেমনে করবেন আপনি জানেন। ঠিক আছে। মানে এক একজন যদি মেসেজ করেন, ভাইয়া কালকে তো চাকরির পরীক্ষা আছে, আমি এই কদিন কি করব, চাকরির পরীক্ষার প্রয়োজন থাকবে, এই জন্য কি আমাদের ক্লাস বন্ধ করে বসে থাকবো? আমার উত্তর পাইছেন? জি ভাইয়া। হ্যাঁ? বড় বড় পরীক্ষাগুলোর আগে 2-3 দিন গ্যাপ দিব, ক্লাস গ্যাপ দিব। ঠিক আছে, কিন্তু এক একদিন এক একটা পরীক্ষা থাকবে, আর এই জন্য না। এই 8-7 তারিখ পর্যন্ত অলরেডি জন্য ক্লাস দেই নেই, যারা পড়তে চান ওই জন্য পড়েন, 8 তারিখ থেকে ক্লাস দিব। ঠিক আছে। পরীক্ষা 16 তারিখ, যা পড়তে চান এর মধ্যে পড়েন, ওই সময় একটা দুটো অপ্রাসঙ্গিকের ক্লাসে খুবই অল্প প্রেশার থাকবে, এটা এটার জন্য মিলবে, বাট আপনার কবে কোন চাকরির পরীক্ষা আছে এটা আমার মাথা ব্যথা না। প্রতিদিন চাকরির পরীক্ষা থাকবে। ঠিক আছে। এখন যেসব চাকরির পরীক্ষা হচ্ছে এগুলো আপনার জন্য না, কারণ আপনি প্রিপারেশন শেষ করেন না। আপনার কি এর পরীক্ষা? আপনি 3 দিন পড়লে ব্যাংকে চাকরি পাবেন? 7 দিন পরে, 15 দিন পরে ব্যাংকে চাকরি পাবেন? প্রিপারেশন শেষ করার পরে তারপর আপনার জন্য পরীক্ষা। বুঝতে পারছি। জি। আপনার প্রিপারেশন কিন্তু নিয়ে ভাইয়া থাকলে আপনার এই 15 দিন আগে চিন্তা করা লাগতো না। এবার যাদের এই ব্যাংকের চাকরির পরীক্ষা হবে তারা এই 15 দিনের প্রিপারেশন নিয়ে হবে না। ঠিক আছে। এরা অলরেডি আগের থেকে পড়াশোনা করতেছে। তো আমরা ওই প্রিপারেশন নিয়েও চিন্তা করবো, যেন এই সময় প্রিপারেশন হয়ে গেলে যত পরীক্ষা দিবেন চান্স পাবেন। একবার যে চান্স পায় সে পাইতেই থাকে, কেন জানেন? কারণ প্রিপারেশন হয়ে গেছে। যাদের প্রিপারেশন হয় নাই তারা ওই স্ট্রাগল করতে থাকে। ঠিক আছে, এই জন্য এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আছে কোথায় জানেন? এগুলোর অ্যান্সার কই আছে বলেন তো? ওই ভাই প্লে আপনি লিস্ট। তো যে ওই 28টা রাইট, ক্লাস প্লেলিস্ট দিয়েছেন রাইট, ওখানে আছে। এক্স্যাক্টলি, রাইট, রাইট, রাইট। ভাই লাস্ট একটা কথা বলে ক্লাস শেষ করবো, ঠিক আছে? সেটা হচ্ছে, খুব ভালো মতো মন দিয়ে শুনেন। ইউ হ্যাভ টু বি সেক্সি ইন এভরিওয়্যার। হাতের লেখা থেকে কথ্য ভাষা, মুখের ভাষা, সবকিছুতে। আপনি বাসায় যেমনি কথা বলেন, ইন্টারভিউ বোর্ডে গিয়ে অমনি কথা বললে হবে না। আবারও বলতেছি, ইউ হ্যাভ টু বি সেক্সি। হোয়াট ডাজ ইট মিন? এটা দিয়ে কি বুঝতে পারছেন বলেন? খাতায় হতে লিখেন। হবে। খাতায় লিখেন, বিইং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর। খাতায় লিখেন, বিইং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর। ইউ হ্যাভ টু বি সেক্সি, ইউ মিনস আই। মানে এখন কম্পিটিশন এমন লেভেলে চলে গেছে, জগতে সবাই পড়াশোনা করে আসে, দ্যাট মিনস সবাই বিউটিফুল হয়ে আসে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি। আপনাকে ওই লেভেল থেকে আরো উপরে চলে যাইতে হবে। আরো উপরে যাওয়ার মানে কি? ইউ আর সামথিং এক্সেপশনাল। ক্লিয়ার? এটা বুঝতে পারছি। ভাইয়া, বুঝতে সরি পারছি। একটু ইন্টারাপ্ট জি করলাম। ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে আপনি আমাদেরকে যে ডক ফাইলটা দেখাইলেন, গ্রুপের ডক ফাইল, রাইট। ওই ডক ইউ জাস্ট ফাইলটাকে আমাদের ইউ সাথে শেয়ার জাস্ট করবেন? ইউ জাস্ট মিউট ইউর মাইক্রোফোন এন্ড গেট আউট অফ দ্য কোর্স। ঠিক আছে। কারণ আপনি একটা পয়েন্টের মাঝখানে আসছি, একটা কথার মাঝখানে আসছি। হ্যাঁ। ইউ জাস্ট ডোন্ট নো। আপনি এই গত 25 বছর পড়াশোনা করে শিখতে পারেন না হাউ টু টক। ক্লাসের মাঝখানে কখন কথা বলতে, এটা আপনি জানেন না। ক্লিয়ার? আপনার কোশ্চেনের অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি ওগুলো শেয়ার করে দিব। ওটা সবাইকে ইমেইলে পাঠানো হবে, এরপরে কোর্স গ্রুপেও দেওয়া হবে। ঠিক আছে। এবার বুঝতে পারছি।
আপনি কি আমার কথা জি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি আসলে হ্যান্ড রেস করছিলাম, তো তো তখন আসলে স্লট আবার দেওয়া আবার হয়নি এই কোশ্চেন। কারণে। আচ্ছা, তাহলে আবার হ্যান্ড রেজ করে বসে থাকবেন? সরি, আমি হ্যান্ড রেজটা তাহলে খেয়াল করি না, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আপনি ওয়েট করবেন, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার সেশনের সময় যখনই কোশ্চেনের ফ্লোর দিব তখন জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমি আপনার হ্যান্ড রেজটা খেয়াল করিনি, সরি। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, সবাই খাতায় লিখে নেন। ইউ হ্যাভ টু বি সেক্স ইন এভরি পার্সপেক্টিভ, ইন এভরি পার্সপেক্টিভ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 1 তারিখ। তারিখ। এক ভাইয়া তারিখ। একদমই পয়লা মে। পয়লা আগামী মে মাসের 1 তারিখ। এক রাইট। এই ভয়েসটা কি, মানে কথা বলতেছেন না কেন? কথা শুনতে পাচ্ছি না কেন? আজকে কয় তারিখ? পহেলা মে। পয়লা মে 1 তারিখ। পহেলা মে। রাইট। আজকে আজকে যে হাতের লেখা, আজকে যেই হাতের লেখায় খাতায় লিখছেন, আজকে থেকে ঠিক 30 দিনের মধ্যে এর চেয়ে সেক্সি হাতের লেখা চাই। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। ভাই। জি ভাই। জি ভাইয়া। আজকে সবাই যে যার ওয়েট মাপবেন, আজকে সবাই যে যার ওয়েট মাপবেন। ওয়েট মাপের পর নিজের বিএমআই দেখবেন। যাদের যাদের ওয়েট বিএমআই এর থেকে উল্টাপাল্টা আছে, আজকে থেকে ঠিক 30 দিনের মধ্যে 1.5 কেজি ওজন কমা দেখতে চাই। বুঝতে পারছি? জি ভাইয়া। তো আজকে ক্লাসের জি পরে ভাইয়া। প্রথম কাজ হচ্ছে কালকে সকালবেলা গিয়ে 10 টাকা দিয়ে ওজন মাপবা, মাইপা নিজের বিএমআই মাপবা, নিজের দেখবা বিএমআই ইয়ে কত, ওই অনুযায়ী কত আছে। আজকে 1 তারিখ, আজকে খাতায় লিখে রাখবা। ঠিক 30 দিন পরে ওয়েট মাইপা আমার জানাবা তোমার 1.5 কেজি ওজন কমছে কিনা। সহজ একটা কথা বলি, দিস ইজ নট বডি শেমিং, আবারও বলতেছি, আই এম নট ডুইং দ্য বডি শেমিং। বাট আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করবে আপনার সবচেয়ে ভালো গুণ বলেন। আমি খুবই হার্ড ওয়ার্কিং। নখ কেটে আসো নাই কেন? নখের মধ্যে ময়লা কেন? আপনি হার্ড ওয়ার্কিং, তুমি এত হার্ড ওয়ার্কিং, তুমি নিজের শরীরেরই যত্ন নিতে পারো না, তুমি এসে আমার কোম্পানির বাল যত্ন নিবে? আমি কি কথা বুঝতে পারছি? জি আমি আমার ভাইয়া। কথা ভাই বুঝতে পারছি? হ্যাঁ। সো জি ভাই। আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন, আগে দেখতে নারী পরে গুণ, সরি, আগে দেখতে নারী পরে গুণ বিচারে, দেখছেন না? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। তো আপনি তো এই কথার মানে বুঝেন না, বুঝছেন? আপনি ইন্টারভিউ ঢোকা মাত্র আগে দেখবে আপনার চেহারা। যারা আপনাকে বলে যে চেহারার দাম নাই, দে আর বুলশিট, দে আর কমপ্লিটলি বুলশিট, এরা আপনাকে মিথ্যা কথা বলে। ভাই বুঝতে পারছি যে তারা আপনাকে মিথ্যা কথা বলে। চেহারার জি দাম ভাই। সবার আগে আছে। এবারে আমাকে জি বলেন, ভাইয়া। এবার আমাকে বলেন, পরীক্ষার খাতায় চেহারা কোনটা? হাতের পরীক্ষার লেখা। খাতার চেহারা কোনটা? হাতের লেখা, রাইট। হাতের লেখা। রাইট, এই যে বুঝছেন, গুড গুড। পরীক্ষার খাতার চেহারা হচ্ছে হাতের লেখা, বুঝতে পারছেন? সেম জিনিস ভাই আবার বলি, তোমাকে প্রত্যেকটা জায়গায় নিজের যত্ন নিয়ে আগাইতে হবে, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ক্যারিয়ার, ঠিক আছে, নিজের যত্ন নেওয়া শুরু করেন, টেক কেয়ার অফ ইউর সেলফ। এটা ফিটনেসের পরীক্ষা, এই আগামী 6 মাস প্রচন্ড রকম ফিট থাকতে হবে, ঠিক আছে? তো জি ভাই, বলেন ভাইয়া। আম, বলছিলাম যে হাতের লেখা ভালো আর হাতের লেখা দ্রুত দুটো কি একসাথে কি আসলে কতটা সময় মেনটেন করা যায়, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম। দুইটা একসাথে মেনটেন করা সম্ভব না, ঠিক আছে? দুইটা একসাথে মেনটেন করা সম্ভব না, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, জি ভাই, আমি মানে দুইটা বলছিলাম যে দুইটা একসাথে আহ, মেনটেন করা সম্ভব না। হ্যাঁ মানে আমার হাতের লেখা ভালো, এটা মানে মানে ভালো আছে, বাট স্পিড নেই লেখায়, মানে সেই বিষয়টা হুম। নিয়ে চিন্তা আর কি, তো এই জন্য আর কি এই জিজ্ঞেস চিন্তার জন্য করছিলাম। এগুলো লিখতে হবে, এগুলো এছাড়া কোনো উপায় নেই। ঘন্টা ধরে লিখবেন, যে প্রতি 10 মিনিটে আপনি কতটুকু লিখতে পারেন। আচ্ছা, এই স্ক্রিনে আর একটা জিনিস হচ্ছে ক্যাম স্ক্যানার। আপনারা সবাই ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে ক্যাম স্ক্যানার ইউজটা শিখবেন। ক্যাম স্ক্যানার এমন একটা সফটওয়্যার, মোবাইলের সফটওয়্যার, যেটা দিয়ে আপনার যে কোনো খাতায় যে কোনো কোনো ছবি তোলার মাধ্যমে সেটাকে পিডিএফ এ কনভার্ট করা যায়। ক্লিয়ার? তো আমাদের মাঝে মাঝে গ্রুপে আপনাদের অনেক পিডিএফ সাবমিট করতে হবে, তো ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানাইতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে না, সফটওয়্যারের নাম দিয়ে দিচ্ছি ক্যাম স্ক্যানার, এটা সবাই মোবাইল ইনস্টল করে এটা ব্যবহার করা শিখে ফেলবেন। বুঝতে পারছি? জি ভাই। ওকে। অনেকে হাত তুলছেন, আপনার এটা আপনাদের কোশ্চেন গুলো বলে ফেলেন। প্রলয় পাল, বলেন। ভাইয়া, কাইন্ডলি কি একটু ইমেলের বিষয়টা কি আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, ইমেলের বিষয়টা হচ্ছে, আমরা আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে দেখাইছি, এটা কোর্স গ্রুপে দিয়ে দিব। ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার সাথে সকল ধরনের যোগাযোগ করা হবে। আপনার ইমেইলে অলরেডি ওখান থেকে হয়তো ইমেল করা হয়েছে, সেটা কি করা হয়েছে, অনলি কোর্স গ্রুপের লিঙ্ক পাঠানো হয়েছে, ঠিক আছে? ওকে। বাট আপনার কাজ হচ্ছে সেই ইমেলটা খুঁজে বের করে দেখা যে সেই ইমেলটা আপনি পাইছেন।
অনেক সময় হয় কি ইমেল গুলো স্প্যামে চলে যায়, ঠিক আছে? তো তখন হয় কি আমি যখন আপনাকে আবার ভবিষ্যতে ইমেল করব কোনো কারণে ওটা স্প্যামই থাকবে, আপনি নোটিফিকেশন পাবেন না, ঠিক আছে? দ্যাটস আপনি যদি ইমেলটা একটু সার্চ করেন, সার্চ করে যদি এটাকে মার্ক করে দেন যে নট স্প্যাম, জিমেইলে এরকম মার্ক করা যায় নট স্প্যাম, এটা স্প্যাম ছিল না, তখন আপনি ইজিলি এটা পেয়ে যাবেন। ভবিষ্যতে যখন আপনাকে কোনো ইমেল পাঠাবো আপনি সহজেই পাবেন। ক্লিয়ার? জি। জি ক্লিয়ার। শাহেদুল ভাই এটা আপনি সার্চ বলেন। করলেই তো ইয়েটা পেয়ে যাবো, আইডিটা পেয়ে যাবো না? রাইট রাইট, সার্চ করলেই পেয়ে যাবেন। ওই ইমেল অ্যাড্রেসটা আচ্ছা দিয়ে আপনার আপনার ইমেলে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। শাহেদুল বলেন ভাইয়া। আমার হচ্ছে ওই 15 তারিখ থেকে পরীক্ষা আর কি। এখন কি আমি ক্লাস বাট কন্টিনিউ করব নাকি হচ্ছে অ্যান্সার পরীক্ষার পরে করবো? অ্যান্সার অলরেডি দিয়ে দিছি। মাসুম আব্দুল গাফফার ভাই বলেন। ভাই আপনি তো এ পর্যন্ত অনেকগুলো ব্যাচ পড়াইছেন এবং পড়াচ্ছেন, তো আপনি আমাদের সাথে কিছু বিষয় শেয়ার করেন, যেটা হচ্ছে ব্যাচ শুরু থেকেই পোলাপানরা নর্মালি সবাই করে থাকে, বাট ওগুলো পড়া উচিত না। আর কিছু আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি বারবার করে বলেন, তারপরে পোলাপান ওই ভুলটা করে, যেটার কারণে তারা চান্স পেল না। এই দুই ধরনের ভুল যদি একটু কোর্স শুরু হওয়ার আগেই আমাদেরকে একটু বলে দিতেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। ইমরান শাহ আপনার কি প্রশ্ন ভাই বলেন। হ্যালো, আসসালাম ভাই। ওয়ালাইকুম অ্যাকচুয়ালি আমি মনে হয় না এখন বন্ধুকে বলছে, সেটা হচ্ছে আপনি স্টাডি টাইমটা নিয়ে বলছেন। হুম, আমি জানি না এখানে কতজন জব করে, বাট যারা জব করে, রেগুলারই জব করে, আমাকে যেমন দুটো ডিপার্টমেন্ট সামলাইতে হয়। তো হুম। আমাকে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে উইকলি 3 দিন বা 4 দিন আমাকে হচ্ছে রাত 8টার দিকে হয়তো আমাকে অফিস থেকে আমি গাড়িতে বার হচ্ছি। তো সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি জব করতেছে তাদের ক্ষেত্রে আসলে রুটিন কি চেঞ্জ হবে নাকি সেম রুটিন সবাই ফলো করবে? ক্লাস এটা যদি একটু স্টুডেন্ট, জানাই দিতেন। ক্লাস স্টুডেন্ট, Yes, হ্যাঁ ক্লাস হ্যাঁ, স্টুডেন্ট, ক্লাস রুটিনটা ক্লাস যেমন স্টুডেন্ট অনেক সব। স্টুডেন্ট আছে যাদের হয়তো বা, জি জি, ভাই একটা কথা বলি, এই কোর্সে আপনি যতদিন আমার সাথে কথা বলবেন অনলি টক অ্যাবাউট ইয়োর সেলফ। অনেকে কে চাকরি করে কে বাল ফালে এগুলো আমাদের আলোচনার বিষয় না, আপনি কথা বলবেন অনলি আপনার ব্যাপারে। না, জি, আমি আমার বিষয়টা বলতেছি, কারণ আমাকে এক্স্যাক্টলি মোস্ট রাইট। উইকলি হ্যাঁ 4 দিন, 4 দিন হ্যাঁ, হচ্ছে আমাকে রাত 8টার দিকে আমাকে অফিস থেকে গাড়ি নিয়ে বার হইতে হয়, মানে আপনি বাসায় আমি আসি 8টা বা 9টা বাজে। রেকর্ডেড ক্লাস করতে হবে। ক্লাস স্টুডেন্ট উইল বি সেম ফর এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা আপনি রেকর্ডেড করে নেবেন। বাট আপনি রেকর্ডেড করা শুরু করে সব ক্লাস রেকর্ডেড করেন না, ঠিক আছে? যেদিনই চান্স পাবেন লাইভে ক্লাস করবেন, মানে যেদিন আপনার সমস্যা হ্যাঁ, থাকবে ওই দিন রেকর্ডেড ডেফিনেটলি করবেন। আমি আমার ঠিক আছে, ওকে আমি ভাই। আমার নেক্সট, বেস্ট ট্রাই বিজে করবো। বিজে 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 বিজি হিম বলেন। ভাইয়া বই রিলেটেড বিষয়গুলো একটু ক্লিয়ার করতেন যে বুঝি নাই ভাই, আমাদের, বই রিলেটেড কি ক্লিয়ার করব? মানে আমরা আর কি কোন বইগুলো আর কি ফলো করব। ওকে, ইউ আর আর আউট, ইউ আর একটা ইউ আর হয় আউট, সেটা ইউ আর আউট অফ দ্য কোর্স, ইউ আর আউট অফ দ্য কোর্স। আমি অলরেডি দেখেছি ভাইয়া আর কি। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি? মানে ওই মানে ওইখানে বলেছিলেন আর কি যে বইগুলো আর কি আহ আপনারা দেখবেন, আমরা আর কি সবগুলা বই কি আর কি কিনবো কিনা। আই ডোন্ট নো হু ইজ দ্য ফাকার হেয়ার, আমি আর আপনি। ঠিক আছে, জাস্ট আই ডোন্ট নো হু ইজ দ্য ফাকিং শিট হেয়ার। জাস্ট একটু ওয়েট করেন ভাই, জাস্ট একটু ওয়েট করেন। আই রিয়েলি ডোন্ট নো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাই এখন এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিয়ারলি বলা ছিল যে খুব অল্প কিছু বই কিনতে হবে, সেগুলো আমি সহজে কেনার ব্যবস্থা করে দিব। জি ভাইয়া। ইউ ফাকিং শিট, ইউ আর আস্কিং যে জি ভাই ভাইয়া আমরা কি বলেছিলেন। সবগুলা বই কিনতে হবে কিনা? হুম, চক্ষু কি পকেটের মধ্যে সরি ঢুকায় ভাই, ক্লাস করতে বসো? এন্ড ইউ থিঙ্ক ইউ উইল সরি গেট ভাই। চান্স ইন আইবিএ? তুমি এত বড় বড় লাল কালি দিয়ে লেখাপড়া প্রশ্ন বুঝো না, তুমি পরীক্ষার প্রশ্ন বুঝবা? দ্যাটস ওয়াই আই নিড দ্য অ্যাটেনশন। ক্লিয়ার? আপনার প্রশ্নে কোনো সমস্যা নাই, এই প্রশ্নটা এক্সপোজ করছে আপনার উইকনেস কোথায়, আমি ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আমি কি বুঝতে পারছি? আমার ক্লাসে যতজন প্রশ্ন করবেন এরকম মারা খাবেন, বাট আই অ্যাপ্রিসিয়েট ইচ এন্ড এভরি কোশ্চেন। কারণ আপনার প্রত্যেকটা কোশ্চেন ইদার আপনার একটা দুর্বলতা প্রকাশ করবে, অথবা অথবা আপনার লিটারেলি কোথায় সমস্যা আছে সেটা এক্সপোজ করে দিবে। আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। আপনি এমন একটা প্রশ্ন করছেন জি যেটার ভাই। অ্যান্সার অলরেডি আমি আজকের ক্লাসেও দেখাইছি, আর আপনি তো কোর্স ডেসক্রিপশন পড়েনি নাই, ওটার কথা বাদই দিলাম। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া।
তো ক্লাসে অবশ্যই প্রশ্ন করবেন। আই অ্যাপ্রিসিয়েট ইচ এন্ড এভরি কোশ্চেন, আই অ্যাপ্রিসিয়েট ইচ এন্ড এভরি কোশ্চেন, বাট বাট প্রশ্নগুলো করার পরে অ্যান্সার দেওয়ার আগে ডিপেন্ডিং অন ইউর কমন সেন্স, ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন, ইউ উইল বি ফাক। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এন্ড দ্যাটস দ্য টাফনেস ইউ নিড টু হ্যান্ডেল ডিউরিং দ্য কোর্স। আর ইউ ক্লিয়ার? জি ভাই। আমি আপনাদের জি প্রত্যেককে ভাইয়া। প্রশ্ন করে এনকারেজ করতেছি, বিকজ আপনি যত প্রশ্ন করবেন তত আপনার দুর্বলতা বের হবে। বুঝতে পারছি? ইচ এন্ড এভরি কোশ্চেন উইল বি অ্যান্সার, যত বোকা বোকা কোশ্চেন হোক, ইচ এন্ড এভরি সিঙ্গেল কোশ্চেন উইল বি অ্যান্সার্ড। আর ইউ ক্লিয়ার? জি ভাই। জি বাট ভাইয়া। বাট ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ দ্য কোশ্চেন ইউ উইল বি ফান। আবারও বলতেছি, এটা ইনস্টল করার জন্য না, উনি এই প্রশ্নটা করা, এটা এক্সপোজ হয়েছে, উনি ক্লাসটা মনোযোগ দিয়ে করে নাই। একবার না, এই জিনিস আমি কতবার আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইছি, কোর্স ডেসক্রিপশনে দেখছেন, যতবার ফেসবুক গ্রুপে এই ছবিটা দেওয়া ছিল ততবার দেখছেন, তাই না? কিন্তু এই জিনিস ওনার চোখে লাগে নাই। আজকের ক্লাসে দেখেছে, ওনার চোখে লাগে নাই। সো দ্য প্রবলেম ওয়াজ ইন হিজ অ্যাটেনশন। মালিয়া, আপনি প্রশ্ন করেন এখন। ভাইয়া আপনি যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করার কথা বলেছিলেন, হুম, আমার 8 থেকে 14 তারিখ পর্যন্ত মিড টার্ম এক্সাম আছে, আমি কি এটা আপনি এর পরে দিতে এক্সামের পারি? পরে করেন, ঠিক আছে, এক্সামের পরে দিন। হ্যাঁ, এই ওকে, স্ক্রিনে থ্যাংক ইউ। যতগুলো প্রশ্ন দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ওই ভিডিওতে দেখানো আছে, কোর্স ডেসক্রিপশনে দেখানো আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনি জানতে হবে, এগুলোর উপরে একদিন একটা পরীক্ষা নিব যে আপনি কোর্স সম্পর্কে কতটুকু জেনে ক্লাস করতে বসছেন। ঠিক আছে, এটার নাম ওয়ার্ম আপ। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আপনাদের এরপরে, আজকের পরে 8 তারিখে, আবারও বলতেছি 8 তারিখে যেই ক্লাসটা হবে, এটা ডেডিকেটেড অনলি কোশ্চেন অ্যান্সার সেশন ডিপেন্ডিং অন দিস ওরিয়েন্টেশন ক্লাস। ক্লিয়ার? দ্যাট উইল বি দ্য সেকেন্ড ওরিয়েন্টেশন ক্লাস। ক্লিয়ার? সেখানে আমরা কি কি জিনিস কভার করব? হ্যাঁ। আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আপনারা যা যা জানতে পারছেন, সেই কাজগুলা কতটুকু করছেন এই 7 দিনে, ওগুলা করতে গিয়ে আপনাদের যত প্রশ্ন আসছে, এবং দ্য ক্লাস রুটিন ফর দ্য নেক্সট 15 days। ক্লিয়ার? জি ভাই। সো আবারও বলতেছি, from the first day I'm telling you sorry for being so rude for the next 6 months. Clear? I জি ভাইয়া। apologize, but জি I have ভাই। nothing to do. This is for the sake of our success. Clear? ওকে ভাইয়া। জি ভাই। Are you জি clear? ভাই। So জি when ভাই। I'm telling you sure bacha, that doesn't mean I'm not hurting your parents. What does it mean? মাই ওয়ার্ক। Exactly. তোমার এই যে এইমাত্র যে প্রশ্নটা করছে, ভাইয়া আমরা কি সবগুলা বই কিনবো? ঠিক আছে, ফার্স্ট ডে ওনাকে সেকেন্ড চান্স দিলাম, বাট পুট ইউর ফুল অ্যাটেনশন, ডু দ্য ক্লাস উইথ ইউর আইজ এন্ড ইয়ার্স। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ভাইয়া। So best of luck. Let's make stories. Let's bring the success together. Clear? জি জি ভাইয়া। ভাইয়া। ইনশাআল্লাহ। জি ভাইয়া ইনশাল্লাহ। Allah Hafiz. Good night. আল্লাহ হাফেজ ভাইয়া।